আচ্ছা, তো আজকে আমাদের এসআরডিএমআইটি তৃতীয় ক্লাস। আমাদের আজকের ক্লাসটা হলো এআই পাওয়ার্ড ক্যানভা ডিজাইন। আপনারা তো নর্মালি ক্যানভার হয়তো বা নাম শুনেছেন, যেগুলো দিয়ে ট্র্যাডিশনাল ডিজাইন করেন, টেমপ্লেট বেসড ডিজাইন করেন। বাট আজকে কিন্তু কমপ্লিটলি ভিন্ন একটা ক্লাস। তো প্রথমে আপনাদের সবাইকে স্বাগতম যে আপনারা এসআরডিএমআইটি তৃতীয় এই ক্লাসে অনলাইন লাইভ সেমিনারে জয়েন করেছেন। আমি আপনাদের ওয়েলকাম জানাচ্ছি, ওয়েলকাম টু এসআরডিএমআইটি। এবং আমি আপনাদের সাথে আছি আপনাদের মেন্টর শায়েক আহমেদ। আর আজকে আমাদের লাইভে 3 নম্বর ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। তো আজকে যে টপিকটা আমি আবারও বলে দিই, আজকের টপিকটা মূলত এআই পাওয়ার্ড ক্যানভা ডিজাইন। আমরা কিন্তু নর্মাল কোনো ডিজাইন শিখবো না, এআই দিয়ে পুরো ডিজাইন শিখবো, এআই দিয়ে কিভাবে ক্যানভাতে ডিজাইন করতে হয়। নর্মাল ডিজাইন তো আপনারা সবাই হয়তো বা জানেন, হয়তো এর আগে করেছেন। বাট এই এআই পাওয়ার্ড ক্যানভা ডিজাইন নিয়ে কিন্তু খুব বেশি আপনারা কোথাও হয়তো বা জানেন না, বা শিখেন নাই, বা হয়তো বা খুব বেশি এটার উপর টিউটোরিয়াল ভিডিও পান না। তো সেই জিনিসটা আজকে আমি আপনাদের পুরোটা সময় জুড়ে শেখানোর চেষ্টা করব। তো সবাই একটু দ্রুত লাইভটা শেয়ার করে দেন, কারণ এই লাইভটা শেয়ার করলে ক্লাস শেষে রেকর্ডিংটা আপনার প্রোফাইলেই পেয়ে যাবেন। তো সবাই দ্রুত একটু লাইভটা শেয়ার করে দেন। আর যারা যারা এখন আমাদের ফ্রি কোর্সগুলোতে ভর্তি হন নাই, কাইন্ডলি এআই টুলস ফর বিগিনার্স এবং ডিজিটাল মার্কেটিং ফর বিগিনার্স, এই দুইটা ফ্রি কোর্স আছে, এই দুইটাতে আপনারা জয়েন করবেন। দুইটা ফ্রি কোর্স আছে আমাদের, দুইটা কোর্সে আপনারা জয়েন করবেন এবং এআই এবং ডিজিটাল মার্কেটিং এর বেসিক্স গুলা দেখে নিবেন, বা এই ব্যাপারে আপনার ধারণাগুলো একটু ক্লিয়ার করে নিবেন। তারপর যে আপনারা আমাদের লাইভ সেমিনার তো করতেছেনই, সেখান থেকেও শিখতে পাচ্ছেন। সো ফ্রি কোর্স, ফ্রি রিসোর্স, ফ্রি লাইভ সেমিনার, এই সবকিছু কম্বাইন করে কিন্তু আপনার একটা টোটাল প্যাকেজের মতো হয়ে যাচ্ছে, যেটা থেকে আপনি জিরো ইনভেস্টমেন্টে, 0 টাকা খরচ করে শিখতেও পারছেন, আবার ইনকামও করতে পারছেন। তো সবাই একটু আজকের লাইভটা দ্রুত শেয়ার করে দিবেন এবং এই দুইটা ফ্রি কোর্সে জয়েন করে নিবেন। কে কোথা থেকে জয়েন আছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি একটু জানতে চাচ্ছি যে কে কোথা থেকে আমাদের এখানে জয়েন আছে। ওকে, আচ্ছা, আমি একটু দেখি লাইভটা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। আমি একটু এসআর ড্রিম আইটি পেজে চলে যাই। আচ্ছা, ফ্রি কোর্সগুলো আমাদের ওয়েবসাইটে পাবেন, www.srdmit.com আমাদের ওয়েবসাইটে পাবেন। এই যে আবার আমাদের যে 3টা গ্রুপ আছে, এই গ্রুপের ডিটেলস কিন্তু আপনাদের পিন কমেন্টে দেওয়া আছে, আপনারা কাইন্ডলি গ্রুপগুলোতেও জয়েন করে নেবেন। কারণ গ্রুপগুলোতে কিন্তু আমাদের অনেক রিসোর্স শেয়ার করা হয়, আপনাদের হোমওয়ার্ক এই গ্রুপগুলোতেই জমা দিবেন। এখানে বিভিন্ন ইনফরমেশন শেয়ার করা হয়, বিভিন্ন আপডেট কিন্তু এখানেই দেওয়া হয়। তো যারা যারা এখনো এই লাইভটা শেয়ার করেন, মাত্র 51 জন লাইভ শেয়ার করেছেন, লাইভে কিন্তু আছেন প্রায় এখন 600-700 জন। আপনারা কাইন্ডলি একটু লাইভটা শেয়ার করেন, লাইভটা যদি শেয়ার করেন আপনাদের প্রোফাইলেই লাইভটা থাকবে, পরবর্তীতে আপনাদের দেখতে সুবিধা হবে। ওকে, আমি ক্যাপশনটা অফ করে দিচ্ছি আপনাদের, যাতে আপনাদের দেখতে কোনো প্রবলেম না হয়। বাংলা তো সবাই বুঝেন, সো ক্যাপশন লাগবে না। আচ্ছা, আর কমেন্ট সেকশন একটু দেখি যে কার কি সমস্যা হচ্ছে। এসআরডিএমআইটির ওয়েবসাইট থেকে যে বলেই দিচ্ছে সবাই, এসআরডিএমআইটি ওয়েবসাইটে আপনারা ফ্রি কোর্স গুলো পাবেন। সো ওয়েবসাইটে যান, ফ্রি অ্যাকাউন্ট খুলেন, ফ্রি কোর্স করেন, আমাদের লাইভের এখানে এসে লাইভ সেমিনার করেন। যা শিখতে পারবেন সেটা আপনার জন্য এনাফ, কোনো কোর্সও কিনতে হবে না, টাকা পয়সা খরচ করতে হবে না। ওকে, পটুয়াখালী, নারায়ণগঞ্জ, মৌলভীবাজার, বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমাদের এখানে স্টুডেন্ট আছে। আজকে খুব কম মানুষ অ্যাক্টিভ। এটা বাংলাদেশের স্বাভাবিক একটা বৈশিষ্ট্য যে আমরা যখন ফ্রিতে কোনো কিছু দেই সেটার ভ্যালু থাকে না। আমাদের কিন্তু এই ক্লাসগুলা আপনারা যদি পুরো বাংলাদেশকেই যদি ওপেন করে দেন, সবাই যদি শিখুক, আমাদের কিন্তু কোনো সমস্যা নাই। সমস্যাটা হলো বাংলাদেশের মানুষই শিখতে চায় না, তাহলে শিখাবো কাকে? যেখানে এখানে 6 লাখ মানুষ হওয়ার কথা, বা হইলে ভালো হইতো যে ফ্রিতে 6 লাখ মানুষ শিখুক না। ক্যানভা ডিজাইন কি মনে হচ্ছে যে সবাই আমরা পারি, তাই না? আজকের ক্যানভা ডিজাইনে যে দেখবেন যে আপনি অনেক কিছুই নতুন শিখতেছেন। তো আমাদের আজকে যেটা করতে হবে, প্রথমে আমাদের canva.com এ চলে যেতে হবে। মেইন কথা, canva.com এ আমরা চলে যাব। ক্যানভাতে আপনারা একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, যাদের অ্যাকাউন্ট নেই তারা একটা ফ্রি অ্যাকাউন্ট খুলে নেবেন। আরেকটা কথা, ক্যানভাতে ফ্রি অ্যাকাউন্ট খোলার পাশাপাশি আপনারা যারা দেখা গেছে যে এখন পর্যন্ত ক্যানভা দিয়ে ডিজাইনও করেন নাই, তারাও কিন্তু আজকের ক্লাসটা আই থিঙ্ক A to Z ভালোভাবেই বুঝবেন। আর যারা ক্যানভা নিয়ে অনেক বেশি ইন্টারেস্টেড, তারা কম্পিউটারে canva.com এ যাওয়ার পাশাপাশি আপনারা ফোনেও ক্যানভার অ্যাপসটা একটু ইনস্টল করে নেবেন। আমি চাই ফোন এবং কম্পিউটার দুইটা দিয়ে যাতে আপনারা এই ক্যানভার কাজগুলো প্র্যাকটিস করতে পারেন। আচ্ছা, আর আমাদের এই এসআরডিএমআইটি একটু গ্রুপটাতে একটু জয়েন করে নিবেন, এসআরডিএমআইটি অফিসিয়াল পাবলিক গ্রুপ। কারণ এই গ্রুপের মধ্যে কিন্তু আমি অলরেডি একটা থ্রেড ক্রিয়েট করে রেখেছি, সেই থ্রেডের মধ্যে সকল ইনফরমেশন সামনে শেয়ার করা হবে। আচ্ছা, থ্রেডটা আমি তৈরি করেছিলাম আসলে যাতে মানুষ এখানে কমেন্ট না করে, আমি কমেন্ট সেকশনটা অফ করতে ভুলে গেছি। তো আমি একটু কমেন্ট সেকশন অফ করে দেই, এখানে আমরা কমেন্ট না করি। ওকে, থ্রেডে আমরা কমেন্ট না করি। সেটা কমেন্ট করলে হবে কি, এই যে ইনফরমেশন গুলো আমরা দিয়েছি সেই ইনফরমেশন গুলা মানুষ দেখতে পারবে না, পরে চলে যাবে। ওকে, আপনাদের যত কমেন্ট করার আপনারা আমাদের লাইভে কমেন্ট করেন। এই থ্রেডটা তৈরি করা হয়েছে জাস্ট আপনাদের রিসোর্স বা ইনফরমেশন গুলো শেয়ার করার জন্য।
এই থ্রেডসে কোনো কমেন্ট না। এই থ্রেডসে 4টা কমেন্ট আছে, একটা হলো হোমওয়ার্কের টাইপ, হোমওয়ার্ক পোস্ট করার নিয়ম, সাপোর্টের নিয়ম, এবং গ্রুপে যে কোনো রুলস ফলো করে কিভাবে পোস্ট করতে হয়। এই 4টা নিয়ম, বাকি অপশনগুলো আমি এখানে আপলোড করে দিব। তো আপনারা থ্রেডসে কেউ কমেন্ট করবেন না, ওকে? এটা মাথায় রাখলেই হবে। আচ্ছা, তো আমাদের এই কমেন্ট সেকশন আমরা দেখলাম। এখন আমরা চলে যাই ক্যানভাতে। তো ক্যানভাতে আপনারা সবাই লগ ইন করেন, যারা যারা করেন নাই তারা লগ ইন করেন। গ্রুপের লিংক পিন কমেন্টে দেওয়া আছে, জাস্ট একটু পিন কমেন্টটা চেক করেন, পিন কমেন্টে দেওয়া আছে এই যে লাইভের পিন কমেন্ট। আচ্ছা, আমরা ফার্স্টে ক্যানভার ফ্রি অ্যাকাউন্টটা ব্যবহার করব। দেখেন ফ্রিতে আছে বলে এখানে ট্রায়াল নেওয়ার কথা বলতেছে। ট্রায়াল নেওয়ার কথা বলা মানে আপনার ফ্রি অ্যাকাউন্টে আছেন। আপনি যদি প্রিমিয়াম নেন তাহলে কিন্তু এরকম কোন ইনফরমেশন, তারপর হলো এই যে মুকুটের যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, এটা কি গোল্ড কালারের মুকুটের চিহ্ন, এরকম কিন্তু দেখাইতো না, ওকে? তো আমরা একটু ক্যানভা এআই তে যাব ফার্স্টে। আমাদের, আপনারা যখন ক্যানভাতে যাবেন canva.com এ থাকবেন। canva.com এর পরে আপনার জাস্ট একটা স্ল্যাশ এআই লিখে এন্টার দিবেন, canva.com/ai। canva.com/ai এখানে চলে আসবেন। আচ্ছা, ধরেন এখানে আপনি স্ল্যাশ দেওয়ার কোনো অপশন পাচ্ছেন না, আপনি অ্যাপ ব্যবহার করতেছেন, তাহলে আবার হোম পেজ থেকে কিভাবে পাবেন ক্যানভা এআই, চলেন আমরা দেখি। হোম পেজে গেলেই কিন্তু দেখবেন যে ক্যানভা এআই এর অপশন আছে, এখানে সিলেক্ট করলেও কিন্তু canva.com/ai চলে আসবে। আবার বাঁ সাইডে যদি একটু যান, বাঁ সাইডে একটু নিচেও দেখবেন ক্যানভা এআই এর অপশন আছে, সেখানে ক্লিক করলেও কিন্তু ক্যানভা এআই এখানে চলে আসবেন। বুঝতে পারছেন? আচ্ছা, এখন এই ক্যানভা এআই দিয়ে কিভাবে আপনি বিভিন্ন প্রকারের কাজ করবেন একটু জাস্ট দেখেন। প্রথমত হলো, ক্যানভা এআই যদি একটু নিচে আসেন, ডিজাইন ফর মি, ক্রিয়েট অ্যান ইমেজ, ড্রাফট এ ডক, কোড ফর মি, ক্রিয়েট এ ভিডিও ক্লিপ, তারপর ইমেজ জেনারেট করা, লেখালেখি, কোডিং করা, ডিজাইন করা, ভিডিও করা, অনেক অনেক অপশন আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, তো চলেন আমরা এই অপশনগুলো ব্যবহার করি। আমরা আজকে ডিজাইন থেকে শুরু করে লেখালেখি, কোডিং করা, ওয়েবসাইট বানানো, তারপর হলো আপনার ভিডিও তৈরি করা থেকে শুরু করে সবকিছু এআই দিয়ে শিখবো। ক্যানভার এআই দিয়ে, ক্যানভার এআই দিয়ে সবকিছু শিখবো, ওকে? আচ্ছা, চলেন করি এটা। ফার্স্টে আমরা এখানে যে, মনে করেন আমি চাচ্ছি একটা ব্লগ লিখে দেখ, আই নিড এন আর্টিকেল অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং। আর্টিকেল, অর আপনি লিখতে পারেন ব্লগ পোস্ট অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং। এটা লিখে ইন্টার দিবেন। যখন আপনি বললেন যে আই নিড এ হবে, আমি এন লিখে ফেলছি, এই আই নিড এ ব্লগ পোস্ট অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং, সে যেটা করবে, বলতেছে যে আমাকে একটা সময় দাও, আমি তোমার জন্য একটা ব্লগ পোস্ট তৈরি করে দিচ্ছি ডিজিটাল মার্কেটিং এর উপর। এবং দেখেন আমাকে তৈরি করে দিছে। ক্লিক করেন, ডান সাইডে দেখেন পুরো ব্লগ পোস্টটা তৈরি করে দিছে। আবার ডিজাইনও করে দিছে, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস, introduction to digital marketing. In today's interconnected world, digital marketing is no longer an option but a necessity for business of all sizes. দেখছেন? কি ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, কন্টেন্ট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সবকিছু নিয়ে লেখালেখি করছে। তারপর ইমার্জিং ডিজিটাল মার্কেটিং ট্রেন্ড লিখছে, টিপস ফর ডিজিটাল মার্কেটিং সাকসেস, কনক্লুশন, পুরাটা কিন্তু আমাকে সুন্দর করে লিখে দিছে। আপনার যদি কোনো একটা পার্ট এডিট করতে ইচ্ছা করে, তাহলে আপনি ইউজ ক্যানভা এডিটরে ক্লিক করবেন, তাহলে এটা এডিট করতে আপনাকে নিয়ে যাবে। তো ক্যানভা দিয়ে আমরা সবকিছু করব। আমরা এখানে দেখেন ডিজাইন, আপনার যা যা অপছন্দ অথবা পছন্দ সেগুলো রাখবেন অথবা বাদ দিবেন। যেমন এখানে ডিজিটাল মার্কেটিং ডিজাইন, এখানে আছে ডিজিটাল মার্কেটিং ইন্ট্রোডাকশন টু ডিজিটাল মার্কেটিং, আপনি এগুলা চেঞ্জ করে নেন, আপনি এখানে যা ইচ্ছা তা লিখতে পারেন। ধরেন আপনার এই প্যারাগ্রাফটা পছন্দ হয় না, আপনি এখানে প্লাস এখানে ক্লিক করেন, আপনি ম্যাজিক রাইটে ক্লিক করেন, মেক ইট ব্রড, এটাকে একটু ব্রড করে লিখে দাও, জেনারেটে ক্লিক করেন। এআইটাই আপনাকে আরো বড় করে ব্রড পার্সপেক্টিভে লিখে দিবে। আর যদি ভালো না লাগে তাহলে ব্যাকে চলে আসেন, সিম্পল। সো আপনি এআই ব্যবহার করে লিখতে পারতেছেন, এআই ব্যবহার করে ডিজাইন করতে পারতেছেন, এআই ব্যবহার করে আপনি সবকিছু করবেন। আজকের পুরো ক্লাসটাই হলো এআই বেসড। আমরা এআই এর ব্যবহার শিখতেছি, ক্যানভা দিয়ে আমরা ক্যানভা এআই এর ব্যবহার শিখবো। তো আমরা এআই বেসড ক্যানভা ডিজাইন
মাস্টার ক্লাসটা আজকে করতেছি, আপনারা লাইভটা এখনো শেয়ার করতেছেন না। পরে কিন্তু আপনারা এই ক্লাস পাবেন না, পরে আপনারা বিভিন্ন টেনশনে পড়ে যাবেন যে ক্লাস করলাম কিছু অংশ মিস গেল, আবার কিভাবে দেখবো। লাইভটা একটু শেয়ার করে দেন। একবার শেয়ার করতে কি লজ্জা, বিভিন্ন গ্রুপে শেয়ার করতে বলি নাই, জাস্ট নিজের প্রোফাইলে শেয়ার করে দেন। আচ্ছা, তো এটা না হয় গেল আমাদের ক্যানভার একটা ডিজাইন এবং এডিট করার অপশন। আমরা এগুলা এডিট একটু পরে দেখি, আপাতত কি কি তৈরি করা যায় চলেন এক এক করে দেখি। আচ্ছা, এখন আমি আবার চলে আসলাম canva.com/ai। ধরেন এখন আমি চাচ্ছি ডিজাইন করে দেখ আমাকে কিছু। কি ডিজাইন করে দেওয়া যেতে পারে? লোগো ডিজাইন। আই নিড এ লোগো ফর এ এডটেক এডটেক কোম্পানি নেমড SR Dream IT। SR Dream IT নামে আমার একটা লোগো লাগবে, একটা এডটেক কোম্পানি, এটার জন্য আমাকে লোগো বানায় দাও। আই নিড এ লোগো দিয়ে আপনি এখানে এন্টার দিবেন, লোগো বানায় দিবে। আচ্ছা, ক্যাপশনটা অফ করে দিই, অনেকে বলতেছে ক্যাপশনটা, এখানে ক্যাপশনের অপশনটা একটু আমি দেখি। আপনাদের ক্যাপশনটা অফ করা আছে আমার এখানে দেখাচ্ছে। আপনারা নিজেদের দিক থেকে অপশনটা একটু অফ করেন, কারণ আমার এখান থেকে অফ করে রাখছি আমি ক্যাপশনটা। সো আপনারা একটু নিজেদের দিক থেকে অফ করে দেন। আচ্ছা, আমি ক্যানভা ডিজাইন করতেছিলাম, দেখেন SR Dream IT-র জন্য আমাকে 4টা লোগো বানিয়ে দিচ্ছে। আচ্ছা, এই 4টা লোগোর মধ্যে আপনাদের কোনটা পছন্দ হয়েছে একটু দেখেন তো। আমার কাছে কি না প্রথমটা একটু বেশি ভালো লাগছে, SR Dream IT-র প্রথম ডিজাইনটা ভালো লাগছে। আর 3 নাম্বারটা একটু ইউনিক, তবে এটা স্কুলের বা স্কুল কলেজ ইউনিভার্সিটি টাইপ লোগো হয়ে গেছে, তবে সেটাও খারাপ না। 2 এবং 4 নাম্বারটা একটু বেশি সিম্পল মনে হচ্ছে আমার কাছে, স্পেশালি 2 নাম্বারটা একটু বেশি সিম্পল হয়ে গেছে। 1 এবং 3 এইটা আমার ভালো লাগছে। 1 মানে হলো এই যে এই উপরেরটা, আর 3 মানে হলো এই যে এই নিচেরটা। এটা একটু আমি প্রথমটা একটু জুম করে দেখি। প্রথমটা ডান সাইডে দেখতে পাচ্ছেন, সুন্দর একটা ডিজাইন হয়েছে তাই না? এর থেকে একটা কোম্পানি, নাম হলো SR Dream IT। আচ্ছা, এরপর এটা যদি দেখি, এটাও সুন্দর হয়েছে। এই দুইটা আমার ভালো লাগছে। ভালো লাগে নাই হলো আমার এইটা, একটা বইয়ের উপর জাস্ট নর্মালি লিখে দিছে SR Dream IT, এটা কোনো ডিজাইনই হয় নাই। আর SR Dream IT এইটা চলে, থার্ড পজিশনে রাখা যেতে পারে। সো আমার কাছে সবচেয়ে ভালো লাগছে প্রথমটা। আপনি চাইলে ইউজ ক্যানভা এডিটরে ক্লিক করে এটাও এডিটিং এ নিয়ে যাবেন এবং আপনার পছন্দ মতো এটা এডিটিং করে নিতে পারেন। ধরেন আমি এডিটিং করতে চাচ্ছি না, আমার এই ডিজাইনটাই ভালো লাগছে, এই ডিজাইনটাই আমি ডাউনলোড করতে চাচ্ছি, তাহলে আমার শেয়ার অপশনে যেতে হবে, ডাউনলোড অপশনে যেতে হবে, আর ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নিতে হবে। এই তো ডাউনলোড হয়ে গেল। ফটোটা আমি একটু ওপেন করে আপনাদের দেখাই। আমার যে ডিজাইনটা ভালো লাগলো সেটা আমি ডিজাইন করে ফেললাম। ভালো হয়েছে না? লোগো ডিজাইন করলাম 1 মিনিটে। এগুলো কোনো কপিরাইট আসবে না, কোনো কপিরাইট না, ক্যানভা ডিজাইনে কোনো কপিরাইট আসে না তো। ইমেজে ক্যানভা ডিজাইন এগুলোতে কোনো কপিরাইট আসে না। কপিরাইট মানে কি আমরা একটু বোঝার চেষ্টা করি। কপিরাইট মানে হলো আপনি আরেকজনের জিনিস কপি করছেন। এটা আমি কপি করছি, এটা আমি নিজে না বানাইলাম, AI দিয়ে বানাইলাম। আচ্ছা, এটা গেল আমাদের একটা ডিজাইন। চলেন এখন আমরা আবার চলে যাই ক্যানভা AI তে। ওকে, ক্যানভা AI লোগো তো ডিজাইন করলাম, আর কি কি ডিজাইন করা যায়? এমন হইতেই পারে যে আপনি ফেসবুকে একটা পোস্ট করবেন, সোশ্যাল মিডিয়া পোস্ট। সো আপনি এইটার উপর ডিজাইন করতে পারেন। আই নিড এ সোশ্যাল মিডিয়া পোস্ট অ্যাবাউট অ্যাবাউট এআই কন্টেন্ট ক্রিয়েশন। AI কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে আমার একটা সোশ্যাল মিডিয়া পোস্ট লাগবে। ডিজাইন দ্য পোস্ট ফর ফেসবুক। ফেসবুকের জন্য তুমি এই পোস্টটা ডিজাইন করে দাও। ইন্টার দিলাম, ডিজাইন শুরু হয়ে গেল। AI দিয়ে আমি ডিজাইন করব, আমি নিজে কেন ডিজাইন করব? উই নিজে ডিজাইন করার যুগ তো শেষ। এখন AI এর যুগ, ফোনে অ্যাপ আছে, ক্যানভার অ্যাপ আছে। এটা ডিজাইনটা তৈরি হইতে হইতে আমি আপনাদের দেখাই। ক্যানভা অ্যাপ আপনি লিখে সার্চ করেন, এই যে দেখেন ক্যানভা AI ফটো অ্যান্ড ভিডিও এডিটর অ্যাপস অন গুগল প্লে স্টোর। গুগল প্লে স্টোরে আপনি ক্যানভা অ্যাপটা পেয়ে যাবেন এবং এটা ইনস্টল করে নেবেন, এটা ব্যবহারও করতে পারবেন। আপনারা এটা ব্যবহারও করতে পারবেন। আচ্ছা, একটু দেখি আমাকে AI কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কি করেছে, ডিজাইন কি কি করে দিয়েছে ফেসবুকের জন্য। ফার্স্ট এটা একটু সিলেক্ট করে দেখি, ট্রান্সফর্মিং ক্রিয়েটিভিটি উইথ AI। খারাপ না, ভালো হয়েছে। দ্বিতীয় ডিজাইন, ট্রান্সফর্ম ইউর কন্টেন্ট টুডে, আমার এটা বেশি ভালো লাগছে।
3 নাম্বারটা যদি দেখি, এটা চলে, এটা লেখাটা নিচের গুলো একটু ব্যাকগ্রাউন্ড এত একটা ভালো হয় নাই। 4 নাম্বারটা আবার চলে। আচ্ছা, আপনাদের কাছে কোনটা ভালো লাগছে? 4 নাম্বারটা, 3 নাম্বারটা, 2 নাম্বারটা, নাকি 1 নাম্বারটা? আপনারা আমাকে একটু বলবেন। আপনি যদি টুকটাক কালার চেঞ্জ করতে চান, কালার চেঞ্জ করার অপশন এখানে আছে। কালারে ক্লিক করে আপনি কালার প্যালেট চেঞ্জ করতে পারবেন। ধরেন আপনি এখানে এই কালারটা দিতে পারেন, আর একটা এখানে দেখেন স্ক্যানিং করে কালার চেঞ্জ করে দিবে। স্ক্যান করতেছে কালার চেঞ্জ করার জন্য, কালার চেঞ্জ করে দিছে। ধরেন আপনার এই কালারটাও পছন্দ হইল না, আপনি একটু ডানে যান, আপনি একটু সবুজের মধ্যে নিতে যাচ্ছেন অথবা নীলের মধ্যে নিতে, আমি একটু সবুজের মধ্যে নেই, সবুজ সিলেক্ট করি, একটু অপেক্ষা করি, সে আপনার কালার চেঞ্জ করে দিবে। দেখেন, সবুজের মতো একটা ভাব নিয়ে আসছে। So, আপনি কি সুন্দর করে কালার চেঞ্জ করতে পারতেছেন, জিনিসটা অস্থির না? আপনি চাইলে এখানে কালার চেঞ্জ করতে পারতেছেন, চাইলে লেখা চেঞ্জ করতে পারতেছেন। এই যে ট্রান্সফর্ম ইউর কন্টেন্ট টুডে, আপনি এখানে চেঞ্জ করতে যাচ্ছেন অন্য কিছু, আপনি লিখে দেন SA শায়েক আহমেদ। আবার আপনার ভালো লাগতেছে না শায়েক আহমেদ এটা লিখতে, উঠে দেন। আপনি এখান থেকে এডিট করতে পারবেন আপনার যা যা দরকার। আপনি এই ইমেজটা চেঞ্জ করতে যাচ্ছেন, ইমেজটা সিলেক্ট করে অন্য কোনো ইমেজ বসায় দিতে পারেন। আপনি নিজে চাইলে ইমেজ আপলোডও করতে পারেন। আপনার এই এলিমেন্টসটা ভালো লাগতেছে না, অথবা আপনার এই লেখাটা ভালো লাগতেছে না, কি ভালো লাগতেছে না বলেন, সেই অনুযায়ী সে চেঞ্জ করে দিবে। কালার চেঞ্জ করা যায়, ফটো চেঞ্জ করা যাচ্ছে, তারপর আপনি লেখা চেঞ্জ করতে পারতেছেন, AI দিয়ে চেঞ্জ করতে পারতেছেন, আবার নিজে আপলোড করেও চেঞ্জ করতে পারতেছেন। আবার সম্পূর্ণ কাস্টমাইজ করার জন্য ইউজ ক্যানভা এডিটরে ক্লিক করে আপনি চাইলে এডিটও করে নিতে পারতেছেন, পছন্দ মতো যে কোনো কিছু এডিট করে নিতে পারতেছেন। ধরেন আমি আমার এডিট করতে যাচ্ছি, এই যে এখানে একটা ছোট এলিমেন্টস আছে, আমি একটু জুম করে দেখাই। এই যে ছোট এলিমেন্টস আছে, এই এলিমেন্টসটাকে আমি সরায় দিয়ে এখানে নিয়ে গেলাম। আবার এই এলিমেন্টসটাকে আমি সরায় দিয়ে বাদ দিয়ে দিলাম, এই কোনো এলিমেন্টস রাখবো না। তাহলে এখন ডিজাইনটা দেখেন, কোন এলিমেন্টস ছাড়া এই দুইটা এলিমেন্ট সরায় দিলে কিরকম হচ্ছে, এরকম একটা ডিজাইন হচ্ছে। আচ্ছা, আপনার মনে করেন ইমেজটা ভালো লাগে না, ইমেজটা সিলেক্ট করেন, সিলেক্ট করে আপনি এখান থেকে এটা চাইলে ডিলিট করে দিতে পারেন, ডিলিট ইমেজ। তাহলে ইমেজ যুক্ত কিভাবে করবেন? বামে চলে যান এলিমেন্টসে, সেখান থেকে আপনি চলে যান সার্চ করার অপশনে, সার্চ করেন ফ্ল্যাট অর রুম, লিভিং রুম, বা কিছু একটা সার্চ করেন। এখানে সিলেক্ট সি অলে যে দেখেন ফ্রি কোনো ইমেজ আছে কিনা আপনার পছন্দ মতো। ধরেন এই ইমেজটা আপনার ভালো লাগছে, তো এটা সিলেক্ট করেন, সিলেক্ট করে এটাকে টেনে ধরে এখানে ছেড়ে দেন। ওকে, এই তো হয়ে গেল আমার ডিজাইন। এভাবে কিন্তু আপনারা চাইলে যে কোনো ইমেজ, ফটো, লেখা যা ইচ্ছা তা পরিবর্তন করতে পারেন। ফন্ট পরিবর্তন করতে পারবেন, এই যে লেখাটার ফন্ট চেঞ্জ করতে যাচ্ছেন, লেখাটা সিলেক্ট করবেন, উপরে ফন্ট চলে আসলো, এই যে দেখেন ফন্ট লেখা। এখান থেকে ফন্ট পরিবর্তন করে আপনি এখানে দিলেন যে কর্পোরেট ফন্ট, মনে করেন কর্পোরেট ফন্টের মধ্যে আপনি ABZ এটা ব্যবহার করলেন, এই যে চেঞ্জ হয়ে গেল। আটকিনসন হাইপার লিজিবল, আচ্ছা এটা চেঞ্জ করে ফেললাম। গ্যারেট, এটাতে চেঞ্জ করে ফেললাম। আপনি আপনার মতো ফন্ট চেঞ্জ করেন। আপনি ফন্টের সাইজ ছোট বড় করতে চাচ্ছেন, সেটাও করতে পারেন। মানে AI দিয়ে ডিজাইন করলাম, তারপর নিজের মতো করে একটু কাস্টমাইজ করে নিলাম। লেখাগুলো বোল্ড করতে চাইলে বোল্ড করবেন, না করতে চাইলে উঠায় দিবেন, বোল্ড করতে চাইলে বোল্ড করবেন। লেখার কালার, এই যে টেক্সট কালার চেঞ্জ করতে চাইলে কালার চেঞ্জ করতে পারেন, আপনি এটাকে লেখা অন্য কালারে নিয়ে যেতে পারেন, কালো বানাইতে পারেন। কিন্তু এখানে সাদাটাই সবচেয়ে ভালো ফুটতেছে। আপনি চাইলে ইটালিক মানে একটু বাঁকা করে নেওয়া, অথবা আন্ডারলাইন, নিচে আন্ডারলাইন দেওয়া, অথবা এখানে লিঙ্ক যুক্ত করতে যাচ্ছেন সেটাও করতে পারবেন। আপার কেস লোয়ার কেস ফরম্যাটে চেঞ্জ করতে পারবেন, মানে আপনি আপনার মতো একেবারে যা ইচ্ছা তা কাস্টমাইজ করতে পারতেছেন। সো ডিজাইন ক্যানভা দিয়ে করতেছি, এডিট ক্যানভা দিয়ে করতেছি, এবং এই পুরাটা জিনিসই আমি করতেছি ক্যানভার AI দিয়ে। ক্যানভা AI দিয়ে আমি ডিজাইনটা বানাইলাম, দেন ক্যানভা দিয়ে এডিট করে তারপর আমার পছন্দ হয়েছে, আমি এটা ডাউনলোড করে নিলাম, ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড। আচ্ছা, আপনাদের কিছু কমেন্ট দেখতে পাচ্ছি, একটু কমেন্ট গুলো আমি পড়ি। ক্যানভা দিয়ে থাম্বনেল বানানো শিখান স্যার, পারফেক্ট, চলেন থাম্বনেল বানানো শিখাই। আচ্ছা, আমি এখানে ক্যানভা AI ব্যবহার করতেছিলাম তাই না, তাই আমি বলবো যে আই নিড এ থাম্বনেল, ভিডিও টপিক ইজ হাউ টু ইউজ
ক্যানভা অথবা আজকে আপনার ক্লাসের টপিক আমি দিয়ে দিই। আজকে ক্লাসের টপিক হলো এআই পাওয়ার্ড ক্যানভা ডিজাইন। এআই পাওয়ার্ড ক্যানভা ডিজাইন মাস্টার ক্লাস, আই নিড এ ইউটিউব থাম্বনেল। এআই আমাকে থাম্বনেল বানাবে, আমি কেন বানাবো? আমি তো বানাইলে ফটোশপ দিয়েও বানাইতে পারি, ইলাস্ট্রেটর দিয়েও বানাইতে পারি, ক্যানভা দিয়েও বানাইতে পারি, কিন্তু এখন আমি আর সেই এফোর্ট দিব না। ক্যানভার এআই আছে, এআই আমার জন্য থাম্বনেল বানাবে। এগুলো আপনি ফোন দিয়ে করতে পারবেন, ক্যানভার অ্যাপ আছে, ক্যানভার অ্যাপ আছে, আপনি ফোন দিয়ে করতে পারবেন। ক্যানভার অ্যাপ আছে, ফোন দিয়ে করতে পারবেন। সিভি বানানো শিখাবো, আচ্ছা সিভিও বানায় দিব, যা বলবেন তাই বানায় দিব। কি লাগবে বলেন? থাম্বনেল বানাইতে হবে, সোশ্যাল মিডিয়া পোস্ট বানাইতে হবে, লোগো বানাইতে হবে, সিভি বানাইতে হবে, কি বানাইতে হবে বলেন? ওয়েবসাইট বানাইতে হবে? আচ্ছা, কারো কি ইচ্ছে হয়েছে যে ওয়েবসাইট বানাইতে? ওয়েবসাইট বানাইতে চান? ওয়েবসাইটে বানায় দিব না, সমস্যা কি? ওয়েব অ্যাপ্লিকেশন, ওয়েবসাইট, সেগুলোও বানায় দিব না। আচ্ছা দেখেন, আমাকে এখানে চারটা ডিজাইন বানায় দিছে। প্রথম ডিজাইনটা মোটামুটি ভালো হয় নাই, দ্বিতীয়টা ভালো হয়েছে, ডিজাইন উইথ এআই ক্যানভা ডিজাইন, মানে আগেরটা থেকে বেটার হয়েছে আর কি। তৃতীয়টা, সেটাও খারাপ হয় নাই, ভালোই হয়েছে। 4 নাম্বারটা একটু হিজিবিজি আমার কাছে মনে হচ্ছে। আচ্ছা ধরেন আমি 3 নাম্বারটা রাখলাম। 3 নাম্বারটার মধ্যে আমার ইমেজটা ভালো লাগে না, আমি ইমেজটা চেঞ্জ করে নিব, ইমেজে ক্লিক করব। ক্যানভা ডিজাইন যেহেতু, আমি একটু এআই দিয়ে, তো এআই এর কিছু টাচ রাখি, এটা ইউজ করে দেখি। এইটা অত ভালো মানাচ্ছে না, এটা একটু ট্রাই করে দেখি। এটাও ভালো মানাচ্ছে না, এটা একটু ট্রাই করে দেখি। এই এই ঢেউটা আমার ভালো লাগে নাই, ঢেউটা আমার চেঞ্জ করতে হবে, দাঁড়ান। তো আমি ইউজ ক্যানভা এডিটরে যাব। এটা কিন্তু ক্যানভা ফ্রি, কোনো প্রো অ্যাকাউন্ট না, আপনারা কেন প্রিমিয়াম নেওয়ার কথা বলতেছেন? ক্যানভা ফ্রি দিয়ে কাজ করতেছি রে ভাই। আপনি তো প্রো দিয়ে কাজ করলে হবে না, ফ্রি এর কাজ এটা। এটা আমি ফ্রিতে বানাচ্ছি, ডিজাইনটা তৈরি করে দিছে। আচ্ছা ধরেন এই ফটোটা আমার একেবারেই ভালো লাগলো না, আমি এই ফটোটা রিপ্লেস করবো। ফার্স্ট এই ফটোটা আমি এখান থেকে ডিলিট করে দিব, ডিলেটে চাপ দিয়ে ডিলিট করে দিব। তারপর আমি এলিমেন্টসে যাব, এলিমেন্টসে যে আমি সার্চ করব এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ফ্রি অ্যাকাউন্ট দিয়ে করা যায় রে ভাই, টাকা পয়সা খরচ করার কথা এত আমরা শিখাইতেছি ফ্রি, আর সেখানে আপনারা টুলস কিনতে চাচ্ছেন প্রিমিয়াম, তাইলে হবে? আপনাদের টাকা বাঁচানোর চেষ্টা করতেছে, আপনারা টাকা খরচ করার চেষ্টা করতেছেন, তাইলে কেমনে হবে? আচ্ছা এআই দিয়ে যে ফ্রি ইমেজ গুলা পাওয়া যায় এখানে এআই এর উপর, সেগুলো আমরা একটা সিলেক্ট করব। আচ্ছা এই ফটোটা দেখি, ওকে, এটা খারাপ হয় নাই, তাই না বলেন? চলে। আমি বলতেছি না যে টপ লেভেলের, বাট চলে। আমি কি দিয়ে করলাম? সম্পূর্ণই ক্যানভা দিয়ে। ডিজাইনটা খারাপ হয় নাই, মাস্টার ক্লাস এআই পার্ট। আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালারটা মনে করেন ইয়েলো আছে, ইয়েলো কালারটা একটু চেঞ্জ করে অন্য কালার দিয়ে ট্রাই করে দেখতে পারেন, হয়তো বা একটু বেটার ফিল। আসলে ইয়েলো কালার থেকে অন্য কালার আমার কাছে বেটার ফিল হচ্ছে। আপনি চাইলে বাসের যে কোনো কালার সিলেক্ট করতে পারেন, বাসের থেকে যে কোনো কালার, গ্রেডিয়েন্ট কালার যে কোনো কিছু সিলেক্ট করে দেখতে পারেন যে আপনার কোনটা ভালো লাগে। এটা এটা খারাপ না, ভালো। এই ব্রাউন কালারটা, এটা চেঞ্জ করে আমি ইয়েলো বানায় দিতে পারি, ব্রাউন বানায় দিতে পারি, ব্ল্যাক বানায় দিতে পারি, অথবা এটা উঠায় দিতে পারি। এবার আই থিঙ্ক আরো বেটার হয়েছে, লেখাটা আরো স্পষ্ট হয়েছে। কিছু এলিমেন্ট যুক্ত করতে পারি চাইলে, বিভিন্ন গ্রাফস, ছোট ছোট এলিমেন্ট। এই যে রোবটের মতো একটা এলিমেন্ট, রোবটের মতো একটা এলিমেন্ট এনে এটার কালার চেঞ্জ করে নীল বানায় দিলাম। তারপর এরকম করে এটাকে একটু বাঁকা করে এরকম এখানে নিলাম, এটা ট্রান্সপারেন্সি কমায় দিলাম। তারপর এটাকে আবার ডুপ্লিকেট করে কন্ট্রোল ডি চেপে এই যে এটা রাইট ক্লিক করে ডাবল ক্লিক করে ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে এটাকে নিয়ে নিলাম এখানে। এই ছোট ছোট কিছু এলিমেন্ট বসাই দিলাম আর কি। আপনার ভালো না লাগলে অন্য কিছু বসাই দিবেন, সমস্যা নাই। বাট কিভাবে বসে সেটাই দেখাচ্ছি, যে আপনি এলিমেন্টসে যাবেন, পছন্দ মতো সার্চ দিবেন, যে কোনো একটা ভালো লাগবে নিয়ে আসবেন, সেটা আপনি চাইলে ট্রান্সপারেন্সি একটু কমায় দিবেন। এই যেমন একটু হালকা করে দিচ্ছি, একটু হালকা করে দিচ্ছি সবকিছু। ওকে, ডিজাইন ভালো লাগলে শেয়ারে ক্লিক করেন, ডাউনলোডে ক্লিক করেন, ডাউনলোড দেন। আপনি আপনার মতো কালার করেন,
আপনি আপনার মতো ফটো ব্যবহার করেন, আপনি আপনার মতো এলিমেন্টস ব্যবহার করেন, তারপর ডিজাইনটা ডাউনলোড করেন, সমস্যা নাই তো। বাট ভিত্তিটা কে তৈরি করে দিছে? ক্যানভার এআই। তাহলে আমরা ফেসবুক পোস্ট তৈরি করলাম, লোগো তৈরি করলাম, থাম্বনেল তৈরি করলাম, আর কি কি তৈরি করা যায়? সিভি। um ডিজাইন এ সিভি ফর মি। আই এম শায়েক আহমেদ। আই এম এ ডিজিটাল মার্কেটার, ফ্রিল্যান্সার অ্যান্ড মেন্টর। আই হ্যাভ 5 years of experience। বানান করে একটু ঠিক করে নেই। ইন ডিজিটাল মার্কেটিং অ্যান্ড 1 year প্লাস এক্সপিরিয়েন্স ইন মেন্টরিং। আচ্ছা, আমার জন্য একটা সিভি ডিজাইন করে, এবং এইটা হলাম আমি, আমার ডিটেলস বললাম। ও ক্যানভা এআই এর লিমিট কতটুকু? এই কাজগুলোতে কোনো সমস্যা হবে না, এগুলো আপনি এমনি করতে পারবেন। ক্যানভা এআই আপনি এমনি করতে পারবেন। এখানে প্রিমিয়াম অপশনগুলো আমরা এখনো ব্যবহার করি না, আমরা ফ্রি অপশনগুলোই সব ব্যবহার করতেছি। আমরা ক্যানভার ফ্রি অপশনগুলোই ব্যবহার করছি, প্রিমিয়াম কোনো অপশন ব্যবহার করছি না। প্রিমিয়াম অপশন কিভাবে কি করব সেটাও আমি দেখাবো একটু পরে। ওয়েবসাইট বানাবো না? আচ্ছা ঠিক আছে, ওয়েবসাইট বানাবো, একটু ডিজাইন গুলো শেষ করি। সে আমার জন্য বলতেছে সিভি ডিজাইন করবে, একটু সময় লাগবে, সিভিটা যেহেতু একটু লিখে তারপর সেটা ডিজাইন করারও ব্যাপার আছে, সেটা একটু সময় নিয়ে করবে। ততক্ষণে আমরা এআই দিয়ে আর কি কি করা যায় সেগুলো একটু দেখি। আপনি ক্যালেন্ডার ডিজাইন করতে পারবেন। আপনি এখানে ক্যানভা এআই দিয়ে ক্যালেন্ডার বানাইতে পারবেন। আপনি এখানে বলতে পারেন যে ক্রিয়েট এ ক্যালেন্ডার ফর মি। আমার জন্য একটা ক্যালেন্ডার বানাও। সে ক্যালেন্ডার বানায় দিবে। সে ফার্স্টে থিঙ্কিং করবে, তারপর আপনাকে ক্যালেন্ডার বানায় দিবে। আর আমাদের কিন্তু এখানে সিভি বানানোর কাজ চলতেছে। এটা আহ, তারা তৈরি করুক, এটা তৈরি করতে থাকুক। আচ্ছা, হয়তোবা একটু কিছু প্রবলেম হয়েছে। আমি একটু আবার তাকে প্রম্পট দিই। রাইট এ সিভি এন্ড ডিজাইন ইট ফর মি। আমার আমার সিভিটা তুমি লিখে দাও, তারপর ডিজাইনও করে দাও। দেখি যে সে এটা করতে পারে কিনা। অনেক সময় একটু প্রবলেম করে, তো সেটা আপনি আলাদাভাবে করতে পারেন, চ্যাট জিপিটি দিয়ে সিভিটা লিখে আই না, তারপর আপনি এখানে ডিজাইন করাইতে পারেন। দেখেন সে ম্যাপিং আউট করতেছে এবং দেখতেছে যে না, এই একসাথে দুইটা কাজে তার একটু প্রবলেম আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম যে সিভিতে একটু সমস্যা হয়। তবে সিভিটা আমরা অন্যভাবে করতে পারবো। এই যে টেমপ্লেটস অপশনে চলে গেলে এখান থেকে আমরা সিভিটা চাইলে বের করতে পারি। এই যে সিভি লিখে যদি আমি সার্চ করি, তাহলে সার্চ ফর সিভিতে করলে দেখবেন যে আমার এখানে অনেক টেমপ্লেট চলে আসলো। এই যে দেখেন, রেডিমেড সব টেমপ্লেট আছে, যেটা ভালো লাগবে সেটাতে আপনি সিলেক্ট করবেন, সেটা আপনি ব্যবহার করতে পারবেন। কাস্টমাইজ দিস টেমপ্লেটে চলে যাবেন, সেটা কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। আপনার কিন্তু খুব বেশি একটা এফোর্ট দিতে হচ্ছে না। আপনি যদি এআইটা নাও কাজ করে, ম্যানুয়ালিও যদি কাজ করতে চান, সেটাও কিন্তু খুব বেশি এফোর্ট দিতে হচ্ছে না। জুম করেন, দেখেন সিভিটা কিন্তু মারাত্মক বানায় দিছে, তাই না? আচ্ছা, এখন ক্যানভা এআই দিয়ে আমরা ক্যালেন্ডার বানানোর রিকোয়েস্ট করেছিলাম, সে আমাকে ক্যালেন্ডার বানায় দিছে। একটু দেখি ক্যালেন্ডারটা। মান্থলি ক্যালেন্ডার বানায় দিছে, আমি তো ইয়ারলি বলি নাই। আচ্ছা, আমি একটু সিলেক্ট করে দেখি এই ক্যালেন্ডারটা কেমন হচ্ছে। 2024 মান্থলি ক্যালেন্ডার, কিপ ট্র্যাক অফ ইউর ইম্পর্টেন্ট ডেটস। সো এখানে বিভিন্ন ইম্পর্টেন্ট ব্যাপারের উপর মান্থলি ক্যালেন্ডার বানায় দিছে। আচ্ছা, আপনি ইয়ারলি ক্যালেন্ডার বলে সে ইয়ারলি ক্যালেন্ডার বানায় দিবে। ক্যালেন্ডার এখানে বিভিন্ন ডিজাইন বানায় দিছে ক্যালেন্ডারের মধ্যে প্রিন্ট করার মতো। আচ্ছা, এটা আরো ভালোভাবে করতে পারবেন টেমপ্লেট দিয়ে, কারণ ক্যানভাতে টেমপ্লেট ক্যালেন্ডারের যতগুলো আছে সেগুলো ব্যবহার করলে আমার মনে হয় না আপনার খুব বেশি একটা প্রয়োজন পড়বে এআই ব্যবহার করে ক্যালেন্ডার বানানোর। দেখেন এখানে যে ক্যালেন্ডারে এত এত ডিজাইন আছে, মান্থলি ক্যালেন্ডার আছে, উইকলি ক্যালেন্ডার আছে, আপনার হলো ইয়ারলি ক্যালেন্ডার আছে। আপনি ইচ্ছা মতো ক্যালেন্ডার এখান থেকে বানাইতে পারতেছেন। আপনার খুব বেশি একটা এফোর্ট দিতে হবে না। আচ্ছা, ক্যালেন্ডার বানানোর পাশাপাশি একজন বলছে যে স্যার টি শার্ট ডিজাইন করে ট্রাই করে দেখতে পারেন স্যার। আচ্ছা চলেন আমরা একটু এআইটা দিয়ে দেখি যে টি শার্ট ডিজাইন করা যায় কিনা। ক্যানভা এআই তে যাব। আই নিড এ
আচ্ছা, জাস্ট টি শার্ট ডিজাইন লিখবো, টি শার্ট ডিজাইন, টি শার্ট ডিজাইন। টি শার্ট ডিজাইন বললে সে টি শার্ট ডিজাইন যদি পারে তাহলে আমাকে করে দিবে। দেখেন টি শার্ট ডিজাইন আমাকে বিভিন্ন ডিজাইন দেখাচ্ছে, রেডিমেড ডিজাইন গুলো দেখাচ্ছে। আপনি যদি তাকে আরেকটু বেটার ওয়েতে গাইড করেন তাহলে আপনাকে আরো ভালো ডিজাইন বানিয়ে দিতে পারে। ডিজাইন ফরমিতে ক্লিক করে আমি বললাম যে টি শার্ট ডিজাইন ফর ফ্রিল্যান্সার্স। ডিজাইন ফরমিতে বলে আমি বললাম যে টি শার্ট ডিজাইন করে ফ্রিল্যান্সারদের জন্য, দেখি বানাইতে পারে কিনা। প্রোডাক্ট ডিজাইন আমরা ট্রাই করে দেখবো। দেখেন ওয়ার্ক হার্ড, ওয়ার্ক স্মার্ট, ওয়ার্কআউট, এইসব ডিজাইনগুলো আমাদের ডিরেক্ট এআই দিয়ে করতে পারে নাই, বাট আমাদের ফ্রি টেমপ্লেট গুলা দিয়ে দেখাচ্ছে যে এগুলো তুমি চাইলে ব্যবহার করতে পারো। আচ্ছা, তাহলে আমরা বুঝতেছি যে কিছু জিনিস আমাদের নিজে এআই দিয়ে তৈরি করে দিতে পারতেছে, আর কিছু জিনিস ক্যানভাতে যেহেতু হাজার হাজার টেমপ্লেট আছে সেগুলো রেলেভেন্ট টেমপ্লেট আমাদের খুঁজে এনে সামনে ধরায় দিচ্ছে। এটাও কিন্তু অনেক বড় একটা ব্যাপার, কারণ আমাদের অনেক সময় দেখা গেছে পার্টিকুলার কোনো পারপাসে আমরা একটা ডিজাইন খুঁজতেছি, ক্যানভার হাজার হাজার ডিজাইনের মধ্যে আমরা খুঁজে পাচ্ছি না। তো এই হাজার হাজার ডিজাইনের মধ্যে আপনি যখন একটা পারপাস বলে দিবেন যে আমাকে এই ফ্রিল্যান্সারদের জন্য কিছু টি শার্ট দেখাও, অথবা তুমি ডিজিটাল মার্কেটারদের জন্য কিছু টি শার্ট দেখাও, অথবা আমি একটা ভার্সিটি প্রোগ্রামে যাব সেইটার জন্য কিছু টি শার্ট দেখাও, সে কিন্তু সেই অনুযায়ী আপনাকে বিভিন্ন টেমপ্লেটও সাজেস্ট করবে। সেটা একটা ব্যাপার। আচ্ছা, আচ্ছা, এখন না হয় গেল এই ক্যানভা এআই এর এতটুকু, চলেন আমরা একটু ভিন্ন কিছু বানাই। ধরেন একটা ইমেজ বানানোর আমি চেষ্টা করে দেখি। এই যে ক্রিয়েট এন ইমেজ, এটা সিলেক্ট করলাম। তারপর আমি বলতে পারি যে এ ম্যান ইটিং পিৎজা উইথ হিজ সান। এটা দিয়ে আমি ইমেজ বানাইতে বলবো, 16:9 রেশিওতে ইমেজ বানাইতে বলবো। ভিডিও বানানো দেখাবো। শুধু ইমেজ কেন দেখাবো, ভিডিও, ইমেজ, ভয়েসও দেখাবো। হোমওয়ার্ক তো এখনো কিছু দেই নাই, হোমওয়ার্ক দিব। আচ্ছা, দেখি যে আমাদের ইমেজ কি বানায় দিচ্ছে। স্টুডেন্ট আইডি পাওয়ার জন্য আপনার ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলতে হবে এবং আমাদের যে কোনো ফ্রি কোর্সে ভর্তি হতে হবে। স্টুডেন্ট অ্যাকাউন্ট পাওয়ার জন্য, স্টুডেন্ট আইডি নাম্বার পাওয়ার জন্য আর কি, ব্যাচ এবং আইডি দুইটাই পেয়ে যাবেন। আমাদের srdmit.com ওয়েবসাইটে যাবেন, সেখানে যে আমাদের যে কোনো একটা ফ্রি কোর্স, দুইটা ফ্রি কোর্স আছে আমাদের, এই দুইটা ফ্রি কোর্সে আপনি জয়েন করবেন। কোনো টাকা পয়সা লাগবে না। এতে যেটা হচ্ছে, আপনার ফ্রি কোর্সে ভর্তি হলে ব্যাচ নাম্বার পাচ্ছেন, অ্যাকাউন্ট খুললে স্টুডেন্ট আইডি পাচ্ছেন, এই দুইটা মিলে আপনি হোমওয়ার্ক গুলো পোস্ট করতে পারবেন। দেখেন আমাকে কিন্তু খুব সুন্দর সুন্দর ইমেজ তৈরি করে দিয়েছে, আমি এগুলো ডাউনলোড করতে পারবো। এগুলো আমি আপনাদের একটু ওপেন করে দেখাইতেও পারবো। এগুলো ডাউনলোড হোক, তারপর আমি আপনাদের দেখাচ্ছি। ভিডিও বানানো দেখাবো, ভিডিও বানানো দেখাবো। আচ্ছা, এখানে দেখেন আমাদের ইমেজের জন্য কিন্তু ক্রেডিট কাটে। তো আপনারা কিন্তু আনলিমিটেড বার ইমেজ জেনারেট করতে পারবেন। এই যে আপগ্রেড অপশনে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন যে প্রত্যেকটা রিকোয়েস্টের জন্য 1 ক্রেডিট করে কাটবে। সেটা লিমিট আছে, আপনার লিমিট ছাড়া কিন্তু এটা না, তাই না? সো লিমিট আছে আমাদের, প্রত্যেকটা ইউজ করার জন্য 1 ক্রেডিট করে কাটবে। আচ্ছা, আমরা দেখি একটু ইমেজ গুলো কি তৈরি করছে। একটা লোক তার ছেলের সাথে পিৎজা খাচ্ছে, এই ইমেজটা হয়েছে। আচ্ছা, নিচে আরেকটা ইমেজ আছে। এই যে দেখেন এখানেও সেম, লোকটা তার ছেলের সাথে পিৎজা খাচ্ছে। এখানে কিন্তু একটু ঝামেলা আছে, দেখেন হাত এখানে একটু ডিস্টর্টেড হয়ে গেছে, হাতটা কিন্তু একটু উল্টাপাল্টা আসছে। এখানে ছেলেটার দেখেন হাত দেখেন উল্টাপাল্টা আসছে। সো ইমেজ জেনারেট ঠিকই করে দিছে, বাট একটু প্রপারলি ইমেজ জেনারেট করতে পারে নাই, হাত হাত উলট পালট করে ফেলছে, আঙুল উলট পালট করে ফেলছে। যদিও এর আগের ইমেজটা হয় আই থিঙ্ক এর থেকে বেটার ছিল। এখানে হাত ঠিক আছে, তাকানোটা কেমন জানি অদ্ভুত অদ্ভুত লাগতেছে, যে সে এখানে তাকায় আছে, ছেলেটা আবার এদিকে তাকায় আছে। বাট ইমেজটা খারাপ হয়নি, ইমেজটা ভালো হয়েছে। আচ্ছা, গেল এটা আমাদের ইমেজ। আমরা এখন একটু কোডিং করব, কোড ফর্মি কোডিং করব। কোড ফর্মিতে সিলেক্ট করব,
কোড ফরম্যাটে সিলেক্ট করে আমরা এখানে যে কোনো একটা আইডিয়া বলবো। আই নিড এ ক্যালকুলেটর, বেসিক ক্যালকুলেটর, একটা বেসিক ক্যালকুলেটর আমাকে ডিজাইন করে দাও। একটা বেসিক ক্যালকুলেটর লাগবে। গ্রোসারি লিস্ট বিল্ডার, ইন্টারেক্টিভ সার্টিফিকেট, বায়োলজি কুইজ, অনেক অপশন আছে, সেগুলো আপনি করতে পারেন। ওয়েবসাইটও দেখাবো, একটু ধৈর্য তো ধরেন। এখানে কোডিং করতে তাদের যথেষ্ট সময় লাগে, বুঝতে পারছেন, একটু কোডিং এর টাইম লাগবে। ওরা কোডিং করতে যথেষ্ট সময় নিবে, ততক্ষণে আমি পাশের ট্যাবটাতে চলে যাচ্ছি। ক্যানভা এআই তে যাব। আমরা এর আগে কিন্তু লোগো ডিজাইন করলাম, আমরা সিভি ডিজাইন করার দেখলাম, বিভিন্ন কন্টেন্ট বানানো, ব্লগ পোস্ট লেখা, অনেক কিছু করলাম। আপনি একটু নিচে আসলে দেখবেন রাইট করার, ইমেজ ভিডিও বানানোর, কোড করার, এরকম বিভিন্ন টেমপ্লেট কিন্তু এখানে আছে। আপনি যদি এখানে সিলেক্ট করেন যে এ ডগ ওয়ারিং এ পার্টি হ্যাট, এটা সিলেক্ট করলে একটা ইমেজ বানায় দিবে। এটাতে ক্লিক করলে আপনার ভিডিও বানায় দিত, বাট এটা প্রো লেভেলের অপশন, মানে আপনার প্রিমিয়াম নিতে হবে। ইমেজ এখানে ক্যারেক্টার, ক্যারেক্টার ফর ফ্যান্টাসি নভেল, ক্যারেক্টার বানায় দিবে, কোড করে দিবে, বিভিন্ন অপশন তারাই বলে দিচ্ছে এখানে। ইন্টারেক্টিভ মেনু ফর মাই রেস্টুরেন্ট, এ জার্নি ইন এন্ট্রি ফর ইউর ফিউচার সেলফ ইন 10 ইয়ার্স, এরকম বিভিন্ন অপশন কিন্তু আছে। আচ্ছা, আপনি যদি এখানে ইমেজ বানাইতে চান, তাহলে ডিজাইন, এই যে এখানে ক্রিয়েট এন ইমেজে সিলেক্ট করবেন। আপনি যদি ভিডিও বানাইতে চান তাহলে ক্রিয়েট এ ভিডিওতে ক্লিক করবেন। আপনি যদি কোডিং করতে চান তাহলে কোড ফর মিতে ক্লিক করবেন। আপনি যদি ডকুমেন্ট কোনো কিছু লেখালেখি করাইতে চান, তাহলে দিয়ে ব্লগ পোস্ট, আর্টিকেল, সোশ্যাল মিডিয়া পোস্ট কিছু একটা লেখাইতে চান, তাহলে ড্রাফট এ ডকে ক্রিয়েট ক্লিক করবেন। আর ডিজাইন ফর মি মানে আপনি যে কোনো কিছু ডিজাইন করতে চাইলে ডিজাইন ফর মি, ওকে। আচ্ছা, আমাদের ক্যালকুলেটরটা তৈরি হয়েছে কিনা চলেন একটু দেখি। দেখেন আমাদের ক্যালকুলেটর অলরেডি তৈরি হয়ে গেছে, আপনাদের সাথে আড্ডা দিতে দিতে ক্যালকুলেটর তৈরি হয়ে গেছে। আচ্ছা, এটা আমাদের ভার্সন 1 বানায় দিছে। এই ভার্সন 1টা আমার একটা পছন্দ হয়নি। ক্যান ইউ রিডিজাইন অ্যান্ড মেক ইট মোর ফিউচারিস্টিক? আমি বললাম যে একটু ফিউচারিস্টিক টাইপের বানা দাও। সো ভার্সন 2, 2 নম্বর ভার্সনটা কেমন হয় চলেন আমরা একটু পরে দেখবো। ক্যানভা এটা সম্পূর্ণ ফ্রি অ্যাকাউন্ট। ক্যানভা প্রো ব্যবহার করতেছি না, ক্যানভা এডুকেশনও ব্যবহার করতেছি না, এটা আমার ফ্রি অ্যাকাউন্ট। আচ্ছা, ক্যানভা প্রো বা এডুকেশন ব্যবহার করতে চান, এই যে এখানে ক্লিক করেন, দেখবেন যে ক্যানভা প্রো এবং এডুকেশনে কিন্তু আলাদা অপশন আমার নেওয়া আছে। এই যে দেখেন, আমার এটা এখন ফ্রি অ্যাকাউন্ট, এটা মার্ক করে দেখা, এই যে ফ্রি অ্যাকাউন্ট, ওকে। যদি একটু দেখাই, এটা হলো ফ্রি অ্যাকাউন্ট, এটা হলো এডুকেশন, আর এটা হলো আমার প্রো। আমার তিনোটাই আমি নিয়ে ব্যবহার করতেছি। এটা হলো ফ্রি অ্যাকাউন্ট, এটা হলো এডুকেশন অ্যাকাউন্ট, এটা হলো প্রো অ্যাকাউন্ট। বাংলাদেশে সবাই এই এডুকেশন অ্যাকাউন্টটা সেল করে, প্রো অ্যাকাউন্টটা কেউ নিতেও পারে না বা সেলও করে না, বা ডলার থাকে না। সো এই জিনিসটা ব্যবহার করতে পারে না। আমি কিন্তু তিনোটাই ব্যবহার করি। সো আমি তিনোটার মধ্যে কি কি ডিফারেন্স সেগুলো নিয়ে একটু লাস্টের দিকে কথাবার্তা বলবো। আমার একটু অ্যাপ্লিকেশন গুলো তৈরি হোক, ওয়েবসাইট গুলো তৈরি হোক, তারপর এগুলো নিয়ে কথাবার্তা বলবো। ক্যানভা দিয়ে ডিজাইন করে ওইটা ভেক্টর ফাইল ফটোশপ দিয়ে, ফটোশপে নিয়ে কাজ করা যাবে, হ্যাঁ যাবে। এআই দিয়ে ওয়েবসাইট বানিয়ে সেটাকে গুগলে র্যাঙ্ক করা সম্ভব? এক্ষেত্রে কোনো ডোমেন নাম কিনা লাগবে কি? অবশ্যই ডোমেন নাম কিনা লাগবে। এআই দিয়ে ওয়েবসাইট বানিয়ে সেটা যদি আপনি ডোমেন হোস্টিং নিজেরটাতে না করেন, নিজেরটায়, নিজের ডোমেন হোস্টিং যদি না থাকে, তাহলে কোনো লাভ হবে না। ওয়াও, ফিউচারিস্টিক ক্যালকুলেটর বানাইছে দেখেন। সাউন্ড হচ্ছে, আমি আমি আমার একটু সাউন্ডটা শেয়ার করি, সাউন্ড শুনতে পারবেন আপনারা, দেখেন। আরে সেই মারাত্মক ডিজাইন করে দিছে। 74 × 8, আচ্ছা, 85 × 5। কিরে, এরর কেন? ডিজাইন ইজ ওকে, বাট দ্য ক্যালকুলেটর ইজ নট ওয়ার্কিং। ডিজাইনটা তো মারাত্মক, বাট ক্যালকুলেটরটা কাজ করতেছে না। ডিজাইন এত সুন্দর হলে কি হবে? দেখি যে সে ডিজাইনটা ঠিক রেখে করতে পারে কিনা। আমার ডিজাইনটা পছন্দ হয়েছে, এটা যদি চলে যায় তাহলে একটু ঝামেলা আছে। এত সুন্দর একটা ডিজাইন করছে।
আচ্ছা, ডিজাইন হচ্ছে, ক্যালকুলেটর কাজ কিভাবে করবে সেটাও হচ্ছে। আপনার এখনো ভিডিওটা শেয়ার দেন নাই, তাহলে কিভাবে আমি আপনাদের ক্যানভা দিয়ে ভিডিও বানানো শেখাবো বলেন? ক্যানভা দিয়ে আপনাদের আমি ভিডিও বানানো শেখাবো, তাও এআই ভিডিও। আচ্ছা, একটু দেখি এবার। 15 × 5। না, এটা দর্শনধারী ঠিকই হইতে পারলো, বাট গুণে একেবারেই ভালো না। আগে দর্শনধারী পরে তো গুণ বিচারি, তো দর্শন তো খুব ভালো, বাট গুণ তো একেবারে নাই বললেই চলে। এটা কি ক্যালকুলেটর আমার বানায় দিছে যে কাজ করে না? ভাই, ক্যালকুলেটর কাজ করতেছে না, এটা কেমন কথা? দ্য ক্যালকুলেটর স্টিল ইজ নট ওয়ার্কিং। ক্যালকুলেটর স্টিল নট ওয়ার্কিং। চেক দ্য কোড এগেইন। ভয়েস সহ ভিডিও বানানো যায় ক্যানভা দিয়ে, সেটাও দেখাবো। এআই দিয়ে ব্লগ লিখে ইনকাম করা যাবে, কোনো সমস্যা নাই। তবে এটা হিউম্যানাইজড হইতে হবে। ক্যালকুলেটর পাবলিশও করতে পারবেন। আমি পাবলিশ টাবলিশ করে আপনাদের দেখাবো, ওয়েট করেন, জাস্ট ওয়েট করেন। দেখি সে কিরকমই বানায় দেয়। দুই দেখেন কোড কয় কয় লাইনের কোড করছে, 225 26 230 লাইন কোড হয়ে গেছে, 250 300-র কাছাকাছি কোড লাইন মানে কোডিং করে তারপর আমাকে তৈরি করে দিচ্ছে। এই 300 লাইনের কোডিং টাইপ করতে তো আপনার নর্মালি ঘন্টাখানেক লাগতো, তাই না? সেটা কিন্তু তারা 1 সেকেন্ডে করে দিচ্ছে। আচ্ছা, এবার দেখি ক্যালকুলেটর কাজ করে কিনা। এবার যদি কাজ না করে আমি ক্যালকুলেটর ছেড়ে দিব, আমি বানাবো না ক্যালকুলেটর। একটা বেসিক ক্যালকুলেটর ক্যানভা বানাইতে পারে না, এটা কোনো কথা? আমি এখানে তো ক্লাউড এআই ব্যবহার করলে বা অন্য কোনো টুলস ব্যবহার করলে আরো ভালো রেজাল্ট পাইতাম। 7 × 6। না, ক্যানভা তুমি আমাকে ডিসঅ্যাপয়েন্ট করলা। আচ্ছা, ইউজ ইন এ ডিজাইনে ক্লিক করলে আপনি এখানে দেখবেন 4টা অপশন আছে। এই ক্যালকুলেটরটা আপনারা যদি ট্রাই করতে চান তাহলে আমি আপনাদের জন্য একটা ওয়েবসাইট বানায় পাবলিশ করে নিতে পারি। আমি ওয়েবসাইটে ক্লিক করলাম। এটা বেসিক ক্যালকুলেটর রিকোয়েস্ট হিসেবে আমাকে এখানে দেখাচ্ছে, ডাবল ক্লিক টু ইন্টারেক্ট। আচ্ছা, একটু প্রবলেম করতেছে, 1 সেকেন্ড দাঁড়ান। ওকে, এটা ওয়েবসাইট হিসেবে আমি তৈরি করলাম, তৈরি করে পাবলিশ করে দিই। আপনি চাইলে প্রিভিউ করে দেখতে পারেন সব ঠিক আছে কিনা। জাস্ট সৌন্দর্যের জন্য, আর কিছু না, এই দেখতে একটু সুন্দর, এই আর কি। এমনি কোনো কাজের না এটা। তারপর পাবলিশ করে দিব, যেহেতু বানাইছি এত কষ্ট কইরা। আপনি একটু দেখেন, সমস্যা নাই তো, তাই না? যেহেতু কষ্ট করে বানাইছি তাই একটু পাবলিশ করে দিই। এই যে পাবলিশ ওয়েবসাইটে ক্লিক করলাম। তারপর এখানে আমি এটা দিয়ে পাবলিশ করে দিলাম। পাবলিশ করার পর একটা লিংক হবে, এই লিংকটা আমি কোথায় শেয়ার করব? এই লিংকটা আমি আমাদের গ্রুপে শেয়ার করব। ফ্রিতে কয়টা ক্লাস করতে পারবো? আরে ফ্রিতে ভাই আপনারা যতগুলা ক্লাস হবে সবগুলা করতে পারবেন। 12টা ক্লাস হবে, 12টাই করতে পারবেন। ফ্রিতে 12টাই ক্লাস হবে। এমন না যে ফ্রি এর পরে হঠাৎ করে প্রিমিয়াম শুরু হয়ে যাবে, এরকম কিন্তু কিছু না। ফ্রিতে 12টা ক্লাস করতে পারবেন, 12টা ক্লাসই শেষ। আমাদের 12টা ক্লাসের এইটা একটা সেমিনার হচ্ছে, তো আপনারা ফ্রিতে 12টা পর্যন্ত ক্লাস করতে পারবেন। তো আমাদের অলরেডি 3 নাম্বার ক্লাস চলতেছে, আমরা ভিডিও বানানো দেখাবো, ভয়েস বানানো দেখাবো, জাস্ট একটু সময় দেন। আচ্ছা, আমি একটু কমেন্ট সেকশনটা অন করে দ্রুত কমেন্ট করে নিচ্ছি। আপনার এই যে যান আমাদের এসআরডিএমআইটি তে গেলে আমার পোস্ট পাবেন, এসআরডিএমআইটি তে গেলে এআই পাওয়ার্ড ক্যানভা ডিজাইন পোস্ট পাবেন। সেখানে কমেন্ট সেকশনে আমি এই ক্যালকুলেটরটা দিয়ে দিলাম, আপনারা চেক করে আসতে পারেন। এই যে দেখেন, বেসিক ক্যালকুলেটর আমি এখানে দিয়ে দিছি, যে ভিজিট করে আসেন। ক্যালকুলেটর আমি ওপেন করে দেখাই। কমেন্ট সেকশনটা অফ করে দিই, নাইলে আপনারা সবাই কমেন্ট করা শুরু করে দিবেন। ওকে, তো একটু দেখি তো বেসিক ক্যালকুলেটর কি বানাইছে। কাজের না কিন্তু ক্যালকুলেটর, আগেই বলে দিলাম, দোষ আমারই দিয়ে লাভ নেই, কোডিং আমি করি নাই, কোডিং এআই করছে।
ক্যালকুলেটর তো কাজ ক্যালকুলেটর তো কাজ করতেছে না মনে হচ্ছে। এই তো, না না, হইছে হইছে হইছে। এখনো কাজ করবে না, আই এম নট শিওর। হ্যাঁ হ্যাঁ, কাজ করবে না। কাজ করবে না, কিন্তু ডিজাইনটা সুন্দর হয়েছে, তাই একটু দেখে আসেন। ডিজাইনটা যেহেতু সুন্দর হয়েছে, আপনারা যান একটু ভিজিট করে দেখে আসেন। দেখে এসে আমাকে একটু জানাবেন। আজকে নতুন আগের ভিডিওগুলো কোথায় পাবেন? আমাদের এসআরডিএমআইটি ইউটিউব চ্যানেলে পাবেন। ইউটিউব চ্যানেলে এসআরডিএমআইটি তে সার্চ করেন। চ্যানেলে গেলে আপনি আগের ভিডিওগুলো পেয়ে যাবেন। আচ্ছা, এটা গেল, আমরা একটু সব কেটে দিচ্ছি। সব কেটে দিব। এখন আমরা যেটা করব, একটা ওয়েবসাইট বানানোর জন্য বলবো, অথবা একটা ইন্টারেক্টিভ সার্টিফিকেট। আচ্ছা, ইন্টারেক্টিভ সার্টিফিকেট জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে, এটা সিলেক্ট করে আমি এটা একটু বানায় দেখি। একটা সার্টিফিকেট বানাই ক্যানভা দিয়ে। আজকে যারা যারা নতুন তারা ইউটিউব চ্যানেলে পাবেন। জাস্ট একবার সার্চ করেন, ড্রিম আইটি লিখে ইউটিউবে সার্চ করেন, আমাদের চ্যানেল চলে আসবে। আচ্ছা, সার্চ করতে পারতেছেন না, আমি করে দেখাবো, কোনো সমস্যা নাই। সোশ্যাল মিডিয়াতে ক্লিক করব, ইউটিউবে ক্লিক করব, সুন্দর করে আমি ড্রিম আইটি লিখে সার্চ করব। ওকে, তো আমি এখানে ড্রিম আইটি লিখে সার্চ করব। এসআরডিএমআইটি লিখে সার্চ করলে এখানে এসআরডিএমআইটি চ্যানেল, যেখানে ৭৭,০০০ সাবস্ক্রাইবার হয়ে গেছে। আর কিছুদিন পরে আমাদের যদি 100K সাবস্ক্রাইবার হয়ে যায়, আমরা একটা সিলভার প্লে বাটন পাবো, এটা অস্থির হবে। সেটাতে আমরা সেলিব্রেট করব। আচ্ছা, তো এই ৭৭,০০০ সাবস্ক্রাইবারের এই চ্যানেলটাতে আপনারা দেখতে পাবেন আমাদের আগে সকল ক্লাস। এই যে ভিডিওসে যদি যান, এখানে দেখবেন যে আমাদের হোমওয়ার্ক ক্লাস, আমাদের লাইভ ক্লাস, আমাদের হোমওয়ার্ক ক্লাস, লাইভ ক্লাস সব সিরিয়ালে পেয়ে যাবেন। তো সবাই একটু চ্যানেলটাতে যাবেন, দ্রুত দ্রুত চ্যানেলে যান, ভিডিওগুলো সেভ করে রাখেন, যে কোনো সময় দেখে নেন, সমস্যা নাই তো। ওকে। আচ্ছা, তো আমাদের ক্লাসগুলো পাবেন, আগের ক্লাসগুলো ইউটিউব চ্যানেলে। এখন আমাদের কোডিং যে করতেছিল, কোডিং করে দেখি যে কি করছে সে। সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন, দ্য সার্টিফিকেট ইজ প্রাউডলি প্রেজেন্টেড টু অ্যালেক্স, দ্য টিম উইথ গ্র্যাজুয়েট। এটা দেখেন, আমি মাউস নাড়াচ্ছি, এটা একটু নড়াচড়া করতেছে, দেখছেন? মানে এটা একটা ইন্টারেক্টিভ সার্টিফিকেট হয়েছে, একটু নড়াচড়া করতেছে। আবার দেখেন, ক্লিক করলে কি সুন্দর করে আবার ডিজাইন পেছন দিয়ে বের হচ্ছে। আহ, ঝিলিমিলি ঝিলিমিলি টাইপের দেখাচ্ছে, দেখেন এই যে ক্লিক করতেছি। অস্থির কিন্তু জিনিসটা। আচ্ছা, এটা আমরা এডিট কিভাবে করবো? এই যে ইউজ ইন এ ডিজাইনে ক্লিক করব। আপনি এটাও ওয়েবসাইট বানাইতে পারেন। আর আপনারা কি আমার ক্যালকুলেটর ওয়েবসাইটে দেখে আসছেন? ক্যালকুলেটর ওয়েবসাইটে দেখেন নাই? আচ্ছা, এখানে আপনি চাইলে দেখতে পারেন এই জিনিসগুলো, এখানে টুকটাক অ্যানিমেশন করতে পারেন, এটা ওয়েবসাইট হিসেবে পাবলিশ করতে পারেন। ওকে। আচ্ছা, আমি একেবারে একটু ব্যাকে চলে যাব, আমার এখানে উল্টাপাল্টা একটু টাচ লাগতেছে। এটা আমি একটু পাবলিশ করে নিব, পাবলিশ ওয়েবসাইট। এটা পাবলিশ করে এটা লিঙ্কও দিয়ে দিব, যাতে আপনারা একটু ভিজিট করে দেখতে পারেন। আচ্ছা, একটু চলেন আমরা একটু দেখি ওয়েবসাইটে কেমন হয়েছে, বা আমাদের এই সার্টিফিকেটটা কেমন হয়েছে। দেখেন, ওয়েবসাইটে কিন্তু এরকম মুভ করতেছে, তাই না? এই লিঙ্কটা আমি আপনাদের কপি করে দিয়ে দিচ্ছি, যাতে আপনারা এই ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। আমি এইটার লিঙ্ক দিয়ে দিলাম, আপনি একটু দেখে আসেন। আমাদের এসআরডিএমআইটি অফিসিয়াল পাবলিক গ্রুপে এটা পেয়ে যাবেন। একবার জাস্ট যান, এই লাইভ এই যে ওয়েবসাইটের মতো করে পাবলিশ করলাম সার্টিফিকেটে, যেটাতে যদি ক্লিক করেন, তাহলে পেছন দিয়ে দেখবেন যে অনেকগুলো বাবল বিভিন্ন চিহ্ন আসতেছে, ওই অ্যাপ্রিসিয়েশন মানে সার্টিফিকেটের। মানে অনেক সময় দেখে না বার্থডেতে যেরকম ব্লাস্ট করে, তো সেই টাইপের একটা ডিজাইন। প্লাস সার্টিফিকেট একটু মুভ করতেছে, কম্পিউটারে মুভমেন্টটা ভালো বুঝবেন, ফোনে হয়তো বা সেভাবে নাও বুঝতে পারেন, তারপর একটু ট্রাই করে আইসেন। তো আমি একটা সার্টিফিকেট বানাইলাম, একটা কি বলবো, এটা মুভমেন্ট করা সার্টিফিকেট, ইন্টারেক্টিভ সার্টিফিকেট। এখন একটা ওয়েবসাইট বানাবো। তা আমি বলবো যে পোর্টফোলিও ওয়েবসাইট, মেক এ পোর্টফোলিও ওয়েবসাইট। একটা ফিউচারিস্টিক পোর্টফোলিও ওয়েবসাইট বানাইতে বলি, মেক এ ফিউচারিস্টিক পোর্টফোলিও ওয়েবসাইট ফর ডিজিটাল
মার্কেটার, পরে ডিজিটাল মার্কেটার। আচ্ছা, দিলাম ইন্টার। ওয়েবসাইট বানিয়ে ইনকাম না, অনেক ভাবে ইনকাম করা যায়। ওয়েবসাইট বানিয়ে আপনি সেল করতে পারবেন, ওয়েবসাইট দিয়ে আপনি ব্যবসা করতে পারবেন। সো ওয়েবসাইটে তো অনেক কাজ। আপনি ক্যানভা দিয়ে না, যে কোনো টুলস দিয়ে যদি ওয়েবসাইট বানান এবং সেটা যদি প্রপার ওয়েতে ইউজ করতে পারেন, তাহলে ইনকামের অনেকগুলো ওয়ে খুলে যাচ্ছে। আপনি ওই ওয়েবসাইটটাই সেল করে দিতে পারেন, ওই ওয়েবসাইটের থ্রুতে কোনো প্রোডাক্ট সেল করতে পারেন, ওই ওয়েবসাইটে আপনি অ্যাডসেন্সের ইনকাম করতে পারেন, ওই ওয়েবসাইটের থ্রুতে অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করতে পারেন। মানে অনেকগুলো অপশন আছে। তবে ডোমেন হোস্টিং আপনার লাগবে। আপনি কোডিং হয়তো বা এআই দিয়ে করে নিতে পারবেন, বাট ডোমেন হোস্টিং আপনার লাগবে। ওকে। আচ্ছা, লাইভটা আপনার এখনো শেয়ার করতেছেন না, এটা কোনো কথা? যারা নতুন আছেন তারা লাইভটা শেয়ার করতেছেন না, লাইভটা একটু শেয়ার করে দেন। তাহলে আরো বেশি মানুষ পর্যন্ত এই জিনিসগুলো দেখবে। আমি পুরোটা কিন্তু ক্যানভা এআই দিয়ে করতেছি কাজ। নর্মালি কিন্তু করতেছেন, এআই দিয়ে করতেছি। স্যার, এসআরডিএমআইটি ওয়েবসাইট থেকে ফ্রি কোর্সে কুপন কোড কি? কোনো কুপন কোড দিতে হয় না তো, জাস্ট আপনি অর্ডার করে ফেলবেন। ফোনের হয়তো বা স্ক্রিনে ফার্স্ট আপনাদের কুপন কোডের পার্টটা আসে, আপনি একটু স্ক্রল করে ডানে বামে যাবেন বা উপরে নিচে যাবেন, আপনারা কিন্তু দেখতে পারবেন যে ডিরেক্ট কোর্সটাও মানে আপনার পারচেস করার অপশন আছে। তো আপনি অ্যাড টু কার্ট করে পারচেস করে ফেলবেন, কোনো কুপন কোড দিতে হয় না। একটা কুপন কোড আপনার যে দিব আমরা, ওইখানে কোনো কুপন কোডই নাই। আপনি জাস্ট একটু এদিকে ওদিকে ঘোরাফেরা করে আপনি অর্ডার করে ফেলবেন। আচ্ছা, আমি এখন যে ওয়েবসাইট বানাইছি এটা থেকে ইনকাম হবে না, এটা জাস্ট আমার নিজের ব্যবহারের জন্য। ওয়েবসাইট থেকে ইনকাম করতে হলে আমার ডোমেন হোস্টিং কিনে এই কোডিংটা আমার ওই ওয়েবসাইটে যদি দেই, তারপর ওইটা যদি কোনো পারপাসে ব্যবহার করি, তাহলে ইনকাম। না হলে জাস্ট এখানে ওয়েবসাইট বানাচ্ছি, এটা থেকে হঠাৎ করে কিভাবে টাকা পয়সা আসবে? ওয়েবসাইটে তো একটা পারপাস থাকতে হবে। ধরেন আপনি একটা ভালো ডিজাইন করলেন, ডিজাইন করলেই টাকা? আপনি কারোর জন্য ডিজাইন করলে আপনি তার থেকে পেমেন্ট নিতে পারেন। আপনি ডিজাইন করে সেল করলে সেটার জন্য পেমেন্ট নিতে পারেন। ডিজাইনটা কোনো আপনি টি শার্টে প্রিন্ট করে ওই টি শার্ট সেল করে আপনি ইনকাম করতে পারবেন। শুধু ডিজাইন করলে তো কোনো ইনকাম নাই, ডিজাইন আপনি নিজের জন্য করতেই পারেন, প্র্যাকটিস। তেমনই এই যে ওয়েবসাইট দেখতেছেন, এই ওয়েবসাইট আমি নিজের জন্য 550 লাইনের মতো আপনার কোডিং করে ফেলছে আমার ওয়েবসাইটের জন্য। আমার কিন্তু কোনো টাকা পয়সা আসবে না। ওয়েবসাইট তৈরি হইলে কি টাকা আসে? কোনো একটা পারপাস লাগবে, তো আমি আরেকজনের জন্য ওয়েবসাইট বানায় দিলে টাকা পাবো, নিজে ওয়েবসাইট বানিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করলে টাকা পাবো, অ্যাডসেন্সের ইনকাম করার চেষ্টা করলে টাকা পাবো, অথবা ওয়েবসাইটটা সেল করে দিলে টাকা পাবো। ওয়েবসাইট বানালে তো কোনো টাকা নেই শুধু। ডোমেন হোস্টিং কিভাবে কিনবেন? আচ্ছা, তাহলে তো টাকা পয়সা খরচ করতে হবে, ডোমেন হোস্টিং এ তো টাকা পয়সা খরচ করতে হয়। নেম চিপে যেতে পারেন, নেম চিপের থেকে ডোমেন কিনতে পারেন। নেম চিপের মধ্যে ধরেন আপনার নাম হলো জাহিদ হাসান আনসারি, একটু ইউনিক নাম ধরেন। তো এই জাহিদ হাসান আনসারি, আপনার একটু দেখি যে আপনার নামে কোনো ওয়েবসাইট ফ্রি আছে কিনা। জাহিদ হাসান আনসারি ডট কম কি আছে? ডট কম, এই যে ডট কম আছে। তো আপনার প্রথম বছরের জন্য জাহিদ হাসান আনসারি ডট আইটি ডট কম, আচ্ছা শুধু ডট কম নেই, জাহিদ হাসান আনসারি ডট কম। আচ্ছা, জাহিদ হাসান আনসারি ডট কম আছে। প্রথম মাসে আপনার প্রথম বছরে $11 বা $11.5, তারপরের বছর থেকে প্রায় $15 মতো। মানে আপনার প্রতি বছর এটা আপনার প্রায় 1,1200 থেকে 1,500 টাকা করে প্রতি বছর খরচ করতে হবে শুধু ডোমেনের জন্য। আর যদি হোস্টিং কিনেন তাহলে আলাদা খরচ, হোস্টিং এর জন্য শেয়ার্ড হোস্টিং এ যেতে হবে। প্রতি বছর 1,200 থেকে 1,500 টাকা। আচ্ছা, আর আপনি শেয়ার্ড হোস্টিং এর যদি ইয়ারলি খরচ ধরেন, তাহলে আপনার পার মান্থ আসে 1.98, যেটা ডিসকাউন্টে প্রথম বছর হলো আপনি পাবেন 2,500 টাকায়, পরের বছর থেকে আপনার প্রায় লাগবে 5,000 টাকা। আচ্ছা, তাহলে আপনার এখানে প্রথম বছরের জন্য যদি ডোমেনের খরচ এবং হোস্টিং এর খরচ ধরি, তাহলে আপনার টোটাল পড়তেছে 4,000 টাকা। না, 4,000 না, আপনার $22 বা $23, আর এখানে হলো $12। 23 আর 12 হলো $35, মানে 3,500 থেকে 4,000 টাকা। হ্যাঁ, ঠিকই তো। 3,500 থেকে 4,000 টাকা পড়তেছে আপনার প্রথম বছরের জন্য। তারপরের বছর থেকে আপনার প্রায় 8,000 টাকার মতো খরচ পড়বে, বা 7,000 টাকার মতো খরচ পড়বে এরকমই, যে এই এই জিনিসগুলো কন্টিনিউ বা রিনিউ করতে। তো খরচ আছে ডোমেন হোস্টিং এর। যদি টাকা পয়সা ইনকাম করার প্ল্যান থাকে, তাহলে ডোমেন হোস্টিং এখন নেওয়ার দরকার নেই, আগে কাজ শিখেন, সবকিছু শিখে টিকে তারপর আপনি 1 বছরের জন্য জাস্ট নিয়ে দেখতে পারেন ট্রায়াল দিয়ে, এবং কোনো ইনকাম জেনারেট করা যায় কিনা। ওকে, ডোমেন হোস্টিং নিয়ে ওয়েবসাইট বানাতে পারেন। আচ্ছা, আমাদের ওয়েবসাইটে তৈরি হয়ে গেছে, একটু ওয়েবসাইট একটু দেখেন। ফিউচারিস্টিক ওয়েবসাইট বানাইছি। আপনি ইউজ ইন এ ডিজাইনে ক্লিক করে, ওয়েবসাইট হিসেবে ক্লিক করে আপনি চাইলে এই ডিজাইনে পরিবর্তন আনতে পারেন।
ভিডিও এডিটিং পোর্টফোলিও, ডিজিটাল মার্কেটিং পোর্টফোলিও অথবা যে কোনো টাইপের পোর্টফোলিও আপনি এখানে বানাইতে পারেন। অনেক সুন্দর কিন্তু ডিজাইন হয়েছে দেখেন। আমরা যদি একটু জুম করি, একটু স্ক্রল করি, তাহলে দেখবেন যে ডিজাইনটা কিন্তু আসলে অনেক সুন্দর হয়েছে। আপনি চাইলে এডিট করতে পারেন, যে কোনো কিছু এডিট করতে পারেন। আপনি চাইলে এখানে এটা ডুপ্লিকেট করতে পারেন। আপনি চাইলে এখানে নতুন একটা সেকশন যোগ করতে পারেন। আপনি চাইলে এই ওয়েবসাইট এখন পাবলিশ করে দিতে পারেন। আপনি চাইলে ওয়েবসাইটে প্রিভিউ করে দেখতে পারেন। ভয়েস ও এআই ভিডিও বানাবো, একটু ওয়েট করেন। ভিও 3 আমি আপনাদের দেখাবো, একটু ওয়েট করেন। অ্যালেক্স ডিজিটাল, এই যে দেখেন আমি মাউস নিচ্ছি, মাউসের সাথে সাথে কিন্তু একটা গোল সার্কেল নড়তেছে, ফিউচারিস্টিক হলো না? কোডিং এর মাধ্যমে করছে। আমি কিছু করছি? আমি কিছু করি নাই। সার্ভিসেসে ক্লিক করলাম, সার্ভিসেসে নিয়ে গেল। পোর্টফোলিওতে ক্লিক করলাম, পোর্টফোলিওতে নিয়ে গেল। টেস্টিমোনিয়ালসে ক্লিক করলাম, টেস্টিমোনিয়ালসে নিয়ে গেল। কন্ট্যাক্টে ক্লিক করলাম, কন্ট্যাক্টে নিয়ে গেল। আর শেয়ারে ক্লিক করলাম, আমাদের এই লাইভ ভিডিওটা আমাদের প্রোফাইলে শেয়ার হয়ে গেল। তাহলে সবাই একটু শেয়ারে ক্লিক করেন। আচ্ছা, এখন আমরা এই পাবলিশ ওয়েবসাইটে যেয়ে পাবলিশ করে দিব এটা। আমার ভালো লাগছে, আমি পাবলিশ করব। পাবলিশ করে দিই। ক্যানভার ফ্রি অ্যাকাউন্ট দিয়ে সবকিছু করতেছি ভাই, ফ্রি অ্যাকাউন্ট দিয়ে, কোনো টাকা পয়সা খরচ করতেছি না। আর আমি লিঙ্কটা কপি করে নিই, পাশাপাশি ওয়েবসাইটে ভিজিট করি। এখানে দেখেন আমাদের ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আমি আপনাদের একটু লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনি একটু দেখেন তো। আর আপনার আমাকে একটু বললেন, এই যে আমি কমেন্টে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এই যে আমি এসএডিএমআইটির আমাদের যে অফিসিয়াল পাবলিক গ্রুপ, সেখানে কিন্তু এআই পাওয়ার্ড ক্যানভা ডিজাইন এটা কিন্তু পিন করে রেখেছি। এখানে কমেন্ট সেকশন আমি এত এত কিছু দিতেছি, আপনারা দেখতেছেন না? আপনারা কি দেখতে পাচ্ছেন? কোনো প্রবলেম হচ্ছে? আমাকে একটু বলবেন। দেখেন আমি এখানে আরেকটা লিঙ্ক দিলাম, যান এটা ভিজিট করে আসেন, আমাকে জানান এখানে কমেন্ট করে লাইভে যে আপনারা কি ক্যালকুলেটর দেখতে পাচ্ছেন কিনা, ওয়েবসাইট দেখতে পাচ্ছেন কিনা, এবং আমার সার্টিফিকেটটা যেটা বানাইলাম সেই সার্টিফিকেটটা দেখতে পাচ্ছেন কিনা, এবং মাউস নিলে সব আসতেছে কিনা। এই যে দেখেন 5+ ইয়ার্স এক্সপিরিয়েন্স, 100+ প্রজেক্ট কমপ্লিটেড, 50+ হ্যাপি ক্লায়েন্টস, 15 মিলিয়ন+ রেভিনিউ জেনারেটেড, মাই সার্ভিসেস, এসি অপটিমাইজেশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অ্যানালিটিক্স এন্ড রিপোর্টিং, পিপিসি অ্যাডভার্টাইজিং, ইমেল মার্কেটিং, কন্টেন্ট স্ট্র্যাটেজি, মাই পোর্টফোলিও। পোর্টফোলিও গুলো দেওয়া আছে, কি সুন্দর করে সব গুছিয়ে তৈরি করে দিল। ক্যানভা দিয়ে আমি ওয়েব অ্যাপ্লিকেশন বানাইলাম, ওয়েবসাইট বানাইলাম। ক্যানভা দিয়ে আমি ডিজাইন করলাম, থাম্বনেল বানাইলাম, লোগো বানাইলাম, সোশ্যাল মিডিয়া পোস্ট বানাইলাম, সিভি ফরম্যাট গুলাও দেখলাম। মানে ক্যানভা কিন্তু একটা অল ইন ওয়ান টুলস হয়ে গেছে। ফোন দিয়েও করা যাবে, ফোনে আপনার ক্যানভা অ্যাপ আছে, ক্যানভা অ্যাপটা ইনস্টল করে নিতে হবে। ফোন দিয়ে আপনারা সব করতে পারবেন। ওকে, এডিট ডিজাইনে ক্লিক করি। ডিজাইন এডিট করার অপশন আছে, আপনি এখানে চাইলে এগুলা এডিটও করতে পারেন। ওকে, এখন এটা হলো কোডিং ওয়েবসাইট তো, খুব বেশি চেঞ্জ না করে আপনাদের ভালো। আপনার যা যা চেঞ্জ করার সেগুলো কি করবেন, এই যে এখানে কোডিং করার যে অপশনটা আছে এখানে আপনি বলবেন, সে অনুযায়ী সে চেঞ্জ করে দিবে। তারপর জাস্ট আপনি এটা ইউজ ইন এ ডিজাইন এবং ওয়েবসাইট সিলেক্ট করে পাবলিশ করার জন্য এটা ব্যবহার করেন, এটা ভালো হবে। কোডিং ওয়েবসাইট আপনার খুব বেশি ক্যানভা দিয়ে এডিট করার প্রয়োজন নেই, জাস্ট এখানে আপনি টাইপ করবেন আস্ক মি এনিথিং, এখানে বলবেন, সে অনুযায়ী সে ওই ওই অংশগুলো পরিবর্তন করবে। কালার ভিন্নতা চাচ্ছেন, ভিন্ন কালার বানায় দিবে। আপনি যদি কোনো লেখা চেঞ্জ করতে যাচ্ছেন সেটা বলে সেটাও চেঞ্জ করে দিবে। আপনি এখান থেকেও টুকটাক কাজ করতে পারবেন। তবে আমি বলি যে এখানে আপনি এই আস্ক মি এনিথিং এ যে জাস্ট বলবেন, সে অনুযায়ী সব পরিবর্তন করে দিবে, কারণ এটা পুরোটা একটা কোডিং ওয়েবসাইট। ওকে, আচ্ছা, তো ওয়েবসাইট বানায় পাবলিশ করলাম, ওয়েব অ্যাপ্লিকেশন বানায় পাবলিশ করলাম, সার্টিফিকেট বানায় পাবলিশ করলাম। আর কি কি দেখাবো ভাই? এতগুলা দেখাইলাম, আর কি কি দেখাবো বলেন? ওয়েব অ্যাপ্লিকেশন মানে হলো ওই যে ক্যালকুলেটর বানাইছি না, ক্যালকুলেটরটা হলো ওয়েব অ্যাপ্লিকেশন। ওয়েবসাইটে খুব ভালো হয়েছে? ভালো হইলে তো ভালো। ক্যানভা অ্যাকাউন্ট কিভাবে খুলবো? ক্যানভার ওয়েবসাইটে যান, নিজের জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলে ফেলেন। নর্মাল ফেসবুকে যেমন অ্যাকাউন্ট খুলছেন, ফেসবুক ব্যবহার করতেছেন, ক্যানভা তো সেভাবেই অ্যাকাউন্ট খুলতে পারবেন। আচ্ছা, এখন ধরেন আপনি ভিডিও বানাইতে যাচ্ছেন, ভিডিও বানায় দেখাবো এখন। ক্যানভা দিয়ে ভিডিও বানাই। আচ্ছা, ফার্স্ট একটু অডিও বানাই, তারপর ভিডিও বানাবো না। ওকে, কারণ আপনারা ইমেজ তৈরি করা তো দেখছেন, এখন একটা অডিও বানানোর পরে দেন ভিডিও বানাচ্ছি, এটা ভালো হয়। আচ্ছা,
ফার্স্ট অডিওটার জন্য আমি মনে করেন এখানে বললাম আই নিড, আচ্ছা এখানে তো অনেক ডিজাইন আমি করছি, সেগুলোই ব্যবহার করি। ধরেন আপনার এটা ভালো লাগছে, কাস্টমাইজ দিস টেমপ্লেটে আমি চলে গেলাম। তারপর এই লেখাটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করলে, যে কোনো লেখা সিলেক্ট করলে উপরে দেখেন একটা ম্যাজিক রাইট নামে অপশন, ম্যাজিক রাইট অপশনে ক্লিক করবেন। এখানে একটু খেয়াল করেন, এখানে কত কিছু আছে। ট্রান্সফর্ম টেক্সট, এটা হলো প্রিমিয়াম। রিরাইট করতে পারবেন, স্পেলিং মিস্টেক্স থাকলে সেটা ঠিক করতে পারবেন। কন্টিনিউ রাইটিং এ ক্লিক করলে আপনি লেখাটা বাড়াইতে পারবেন, শর্টেনে ক্লিক করলে আপনি কমাইতে পারবেন, মোর ফানে ক্লিক করলে আপনি আর একটু ইন্টারেস্টিং করতে পারবেন। আপনি চাইলে কুইজ বানাইতে পারবেন, জেনারেট এআই ভয়েসও তো হতো। এই যে এআই ভয়েস, আমার 50টা ক্রেডিটের মধ্যে এই ক্রেডিট খরচ হবে আমি যদি এআই ভয়েস ব্যবহার করি। আচ্ছা সমস্যা নেই, একটু দেখি এআই ভয়েস। আমাকে বলতেছে এই যে হাউ টু মেক প্রফিট, এই লেখাটার মধ্যে এই লেখাটা কোন ভয়েস আমি চাচ্ছি। ধরেন আমি একটু লিসার ভয়েসটা শুনে দেখি, How to make profit. রালফের ভয়েসটা শুনি, How to make profit. ক্যারল, How to make profit. How রিচার্ড। to make profit. আচ্ছা, আমার কাছে রালফেরটা How to মনে হয়েছে make ভালো। profit. রালফেরটা সিলেক্ট করলাম, জেনারেট এআই ভয়েসে ক্লিক করলাম। তো সে বলবে হাউ টু মেক প্রফিট। অডিও কিন্তু তৈরি হয়ে গেছে, অডিও তৈরি হয়ে গেছে, একটু শুনেন। How to make profit. দেখছেন, আমার ডিজাইনের সাথে অডিও তৈরি হয়ে গেল। এআই অডিও, এআই দিয়ে তৈরি করলাম, আমি কিছু করি নাই, ক্যানভার এআই দিয়ে তৈরি করছি। জাস্ট লেখা সিলেক্ট করবেন, লেখা সিলেক্ট করে বলবেন যেই ভাষায় চাচ্ছেন। আপনি চাইলে এখানে অন্য ভাষাগুলো ট্রাই করে দেখতে পারেন, এই যে হিন্দি আছে, মালয়েশিয়ান আছে, থাই আছে, সুইডিশ আছে, শুধু বাংলাই মনে হয় নাই, বাংলা নাই। বুঝতে পারছেন, সব ভাষা আছে, বাংলা নাই কেন ভাই? বাংলা তো পঞ্চম, যত ভাষা আছে তার মধ্যে হলো পঞ্চমতম সবচেয়ে বেশি বার বা বেশি মানুষ এই ভাষায় কথা বলে। আমার জানা মতে পঞ্চম হওয়ার কথা, ছোটবেলায় সাধারণ জ্ঞানে পড়ছিলাম। সেই বাংলাটা কিন্তু নাই। এটা ফ্রিতে করবেন, কোনো এডুকেশনাল অ্যাকাউন্ট লাগবে না, কোনো প্রো অ্যাকাউন্ট লাগবে না, ফ্রিতে করবেন ভাই। ফ্রি অ্যাকাউন্ট দিয়ে কাজ করতেছি, প্রিমিয়ামের কথা কেন বলতেছেন আপনারা? আচ্ছা, এটা বানানোর পরে শেয়ার অপশনে যাবেন, ডাউনলোড অপশনে যাবেন, ডাউনলোড করে নেবেন। ফ্রি অ্যাকাউন্ট দিয়ে করছি। আচ্ছা, এডুকেশন ক্যানভাতে এগুলা পাবেন না, এগুলা শুধু ক্যানভার ফ্রি অ্যাকাউন্টে পাবেন। আপনারা যারা ভাবতেছেন যে আমি তো প্রিমিয়াম টাকা পয়সা দিয়ে খরচ করে চালাই, তারা পাবেন না আসলে। ক্যানভার 3টা ভার্সন আছে, ক্যানভার 3টা ভার্সন। আমি যদি আমার একটু প্রোফাইলটা দেখাই, আপনারা হয়তো বা ভালোভাবে বুঝতে পারবেন। ক্যানভার আছে 3টা ভার্সন। একটা হলো ক্যানভা ফ্রি, এই যে দেখেন ক্যানভা ফ্রি। আর এটা হলো ক্যানভা ক্লাস, ক্লাস বা এডুকেশন যেটাকে বলেন। এটা বাংলাদেশে 70 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 300 টাকা, 500 টাকা, 1000 টাকা, বিভিন্ন প্রাইসে সেল হয়। আরেকটা হলো টিম। টিম যেটা দেখতে পাচ্ছেন এটা হলো ক্যানভা প্রো এর একটা অংশ। সো ক্যানভা, ক্যানভা এডুকেশন, ক্যানভা প্রো, আমি তিনোটাই ব্যবহার করি। আমি ফ্রিটা দিয়ে কাজ করতেছি, সো ফ্রি ব্যবহার করেন ভাই। ক্যানভা এডুকেশন টেডুকেশনে যায় না, এত অপশন কিছুই পাবেন না। ক্যানভা ফ্রি দিয়ে সব করতে পারবেন। ফ্রিতে যেটা দিচ্ছে সেটা কেন আপনারা টাকা দিয়ে খরচ করে ব্যবহার করতে যাইতে যাচ্ছেন? এবং টাকা দিয়ে খরচ করলে আপনারা পাবেন না, পাবেন না বলেই তো দিচ্ছি পাবেন না। এখন আপনি খুঁজে দেখতে পারেন। আমার ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে মনে হয়, আমি একটু ভিডিওটা শুনি, দেখি কি হয়েছে ভিডিওটা। How to make profit. আচ্ছা, এই যে দেখেন আমি ভয়েস তৈরি করলাম, ভিডিও বানালাম, এবং পুরোটা সম্পূর্ণ ফ্রিতে। আচ্ছা, এই লেখাটা সিলেক্ট করে এখানে কিন্তু আরো অনেক অপশন পাবেন। এখানে ক্যানভা রাইটে বা ম্যাজিক রাইটে ক্লিক করলে দেখেন জেনারেট কুইজ, কুইজ জেনারেট করতে পারবেন আপনি। আচ্ছা, এই কুইজটা চলেন আমি আপনাদের একটু প্রথম থেকে দেখাই, এটা এখান থেকে না দেখে আপনাদেরকে ক্যানভা এআই থেকে দেখাই। ক্যানভা এআই তে যে আমি বললাম মেক এ কুইজ অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং, একটা কুইজ তৈরি করো।
ক্যানভা প্রো দিয়ে করতে না করছি, আপনাদের বলছি ক্যানভা এআই ফ্রিতে ব্যবহার করতে পারবেন ফ্রি অ্যাকাউন্টে। কেন আপনারা বলতেছেন যে ক্যানভা প্রো? আপনারা ক্যানভা প্রো চালান না ভাই, আপনারা ক্যানভা এডুকেশন চালাচ্ছেন, আর সেইগুলোতে এই অপশনগুলো পাবেন না। ওকে, সো ক্যানভা ফ্রি অ্যাকাউন্ট দিয়ে ব্যবহার করেন। এই সহজ বাংলা যদি না বুঝেন তাহলে আর কিছু করার নাই, এভাবেই আপনাদের সাথে ক্লাস নিতে হবে। কি করবো বলেন? সহজ বাংলায় বুঝতেছেন না? ক্যানভা ফ্রিতে করবেন, ক্যানভা ফ্রি অ্যাকাউন্টে। ওকে, দেখেন আমাদের কিন্তু একটা কুইজ তৈরি করে দিছে। ডিজাইন দ্য কুইজ। দেখি কুইজটা ডিজাইন করতে পারি কিনা। নাও করতে পারে। আচ্ছা, ডিজাইন করছে, তবে অত একটা সুন্দর হয় নাই কুইজের ডিজাইন গুলা। মোটামুটি। আচ্ছা, আচ্ছা চলেন এখন আমরা ভিডিও বানাইতে চলে যাই। এখন ভিডিও তো নর্মাল অ্যাকাউন্টে হবে না, তো আমার আবার প্রিমিয়াম নেওয়া আছে, ক্যানভা প্রো নেওয়া আছে, যেটাতে আমি ভিডিও বানাইতে পারবো। So আমি একটু প্রো অ্যাকাউন্টে শিফট করি। আপনাদের প্রো না, এটা হলো আপনার রিয়েল ক্যানভা থেকে যদি আপনি প্রিমিয়াম কিনেন টাকা দিয়ে, সেই টাইপের প্রো। এটা ক্যানভা এডুকেশন না যে ক্লাস লেখা থাকবে, এটা হলো ক্যানভা প্রো। তো আমি এখানে ক্লিক করি, ক্যানভা প্রো অ্যাকাউন্টে শিফট করে আপনাদের ভিডিও বানায় দেখাই। এখন ক্যানভা এআই তে আমি ক্লিক করার পর দেখেন আমি ভিডিওটা বানাইতে পারবো। দেখছেন এখানে সবগুলোর সাথে সাথে এটা ওপেন করে দিচ্ছে। আমি ভিডিওটাতে সিলেক্ট করলাম, সিলেক্ট করলে আপনাকে এখানে স্টাইল বলতেছে যে স্টাইল, কোন স্টাইলে ভিডিও বানাবেন। আমি সিনেমাটিক স্টাইলে ভিডিও বানাইতে যাচ্ছি। অ্যাসপেক্ট রেশিও আমি 16:9 রেশিওতে বানাইতে যাচ্ছি। ডিউরেশন আমি 8 সেকেন্ড ডিউরেশনের বানাইতে যাচ্ছি। ফ্রেমিং আমি এখানে হোয়াইট শট চাচ্ছি নাকি মিডিয়াম শট নাকি ক্লোজ আপ শট, কিরকম টাইপের শট চাচ্ছি। আমি যাচ্ছি হোয়াইট শট নেওয়ার জন্য। লাইটিংটা কেমন হবে? লাইটিংটা আমি চাচ্ছি যে গোল্ডেন আওয়ার লাইটিং, ডার্ক লাইটিং, কুল নাইট লাইট অথবা সফট লাইট। লাইটিংটার গাইডলাইন আমি গোল্ডেন আওয়ার লাইট দিলাম। এখন কথা হলো ভিডিও কি নিয়ে বানাবো। ভিডিওটা কি নিয়ে বানাবো? আচ্ছা, ধরেন আমি ভিডিওটা বানাইতে যাচ্ছি। গতকালকে একটা স্ক্রিপ্ট ব্যবহার করছিলাম ভিও 3। ভিও 3 তে একটা স্ক্রিপ্ট ব্যবহার করেছিলাম, সেই স্ক্রিপ্টটা ব্যবহার করে দেখি ওইটার একটু পরবর্তী ভার্সন। আচ্ছা, আমি মনে করেন কিছু একটা নিজে থেকেই বানাই। আই নিড এ ভিডিও প্রম্পট টু জেনারেট এ কমার্শিয়াল অ্যাড ফর অরেঞ্জ জুস উইথ অডিও অর ভয়েস। আই উইল ইউজ ভিও 3, সো প্লিজ গিভ মি সাম আইডিয়া ফর দ্য ভিডিও প্রম্পট। প্রম্পটের জন্য একটা আইডিয়া দাও তো, এটা বললাম। দেখি তো, সিনেম্যাটিক সামার মর্নিং, এ সানলাইট কিচেন। আচ্ছা, আমি বলবো যে এটা তো এত কিছু করা যাবে না। ইট উইল বি জাস্ট 8 sec ভিডিও, সো মেক দ্য প্রম টু জেনারেট 8 sec ভিডিও, নট মোর দেন দ্যাট, এ শর্ট ভিডিও। দেখি একটা কিরকম কি করা যায়। um give me the prompt in one paragraph। এক প্যারাগ্রাফে প্রম্পট দাও, আমি ভিডিও বানাবো তো 8 সেকেন্ডের, এক প্যারাগ্রাফে প্রম্পট দাও।
আমি ক্যানভা ব্যবহার করে ভিডিও বানাচ্ছি, ক্যানভা এআই ব্যবহার করে ভিডিও বানাবো। দেখি কি বানাইছে। এটা আমি ব্যবহার করলাম, সিনেমেটিক 8 সেকেন্ড হোয়াইট শট, এটা করে এন্টার। ক্যানভার এআই ব্যবহার করে ভিডিও বানানো, জিনিসটা কিন্তু ইন্টারেস্টিং। ক্যানভা দিয়ে ভিডিও বানাচ্ছি, ওয়েবসাইট বানাচ্ছি, ওয়েব অ্যাপ্লিকেশন বা ক্যালকুলেটর মতো অ্যাপ্লিকেশন বানাচ্ছি। তারপর এটা দিয়ে ডিজাইন করতেছি, ডিজাইন এডিট করতেছি, পাবলিশ করতেছি, কত কিছু করতেছি। ভিও 3 একটা হলো গুগলের এআই, গুগল ভিও 3, যেটা দিয়ে ভিডিও তৈরি করা যায়। এবং ক্যানভা প্রো যদি নাও থাকে, জেনুইন প্রো, নট ক্যানভা এডুকেশন টাইপ কিছু, ক্যানভা প্রো যদি জেনুইন নাও থাকে, সেটা দিয়ে আপনি এরকম বানাইতে পারবেন। ক্যানভা ওই যে দেখেন না, 100 টাকায়, 200 টাকায়, 500 টাকায় লাইফ টাইম দেয়। লাইফ টাইম বলে কিছু নাই। ক্যানভা প্রো হলো মান্থলি দেয়, মান্থলি, প্রতি মাসে নিতে হয়। সো যারা প্রতি মাসে দেয়, ওই টাইপের প্রিমিয়াম গুলোতে আপনি ভিডিও বানাইতে পারবেন। আমাদের ভিডিওটা তৈরি হচ্ছে, আমাদের ভিডিওটা তৈরি হইতে থাকুক, আমি আপনাদের কমেন্ট গুলো পড়ি। আপনারা কে কি কমেন্ট করছেন একটু দেখি। আমরা কিন্তু ক্যানভা দিয়ে সব ডিজাইন করলাম আজকে, এআই দিয়ে। ক্যানভা দিয়ে নর্মাল ডিজাইন তো সবাই করে, আমরা ক্যানভার এআই দিয়ে পুরো ডিজাইনটা করলাম। ক্যানভা দিয়ে আমরা কত কিছু করলাম ডিজাইন, দেখেন, লোগো বানাইলাম, সোশ্যাল মিডিয়া পোস্টও তৈরি করলাম, আবার আমরা ওইখানে ইউটিউবে থাম্বনেলও বানাইলাম, আবার সেখানে আমরা আদার্স কোর্স। আমি আপনাদের হোমওয়ার্কটা একটু তৈরি করি, এটা তৈরি হইতে হইতে আমি আপনাদের হোমওয়ার্কটা দিই। ওকে। আচ্ছা, হোমওয়ার্কটা আমি টাইপ করতে থাকি। ক্যানভা ফ্রি অ্যাকাউন্ট ব্যবহার করে করে আপনারা করে ক্যানভা এআই দিয়ে নিচের কাজগুলো করবেন। কি করবেন? নিচের কাজগুলো কি দিব? ফার্স্ট হলো লোগো, ক্যানভা এআই দিয়ে লোগো ডিজাইন করবেন। আচ্ছা, লোগো ডিজাইন করবেন, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করবেন। ডিজাইনটা বাংলায় লিখি, বাংলায় কিভাবে লেখে? ডিজাইন, হ্যাঁ ডিজাইন। তারপর হলো সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করবেন, থাম্বনেল ডিজাইন করবেন, ডিজাইন করবেন। তারপর হলো আপনারা আর্টিকেল লিখবেন, লিখবেন ক্যানভা দিয়ে একটা আর্টিকেল লিখতে হবে। ক্যানভা দিয়ে আপনার একটা ব্লগ পোস্ট লিখতে হবে। একটা ব্লগ পোস্ট লিখবেন, পোস্ট লিখবেন। ক্যানভা দিয়ে আপনার একটা ওয়েব অ্যাপ্লিকেশন বানাবেন। অনেক কাজ দিব আপনাদের, সব ফ্রিতে করা যায়। ক্যালকুলেটর যেমন ওয়েব অ্যাপ্লিকেশন, এমনই বিভিন্ন ওয়েব অ্যাপ্লিকেশন বানাবেন। ক্যানভা দিয়ে ওয়েবসাইট বানাবেন, ওয়েবসাইট বানাবেন। ক্যানভা দিয়ে ওয়েব অ্যাপ্লিকেশন, ওয়েবসাইট, আর্টিকেল, ব্লগ পোস্ট, আমি অনেকগুলো কাজ দেখাইছি, তার কি কি দেখাইছি দেখি একটু। আর মনে করেন লোগো ডিজাইন,
টাইপ করতে থাকি, আপনারা কমেন্ট করতে থাকেন। ফ্রি অ্যাকাউন্ট খুলে ক্যানভা এআই ব্যবহার করে নিচের কাজগুলো করবেন, নিচের কাজগুলো করবেন। ক্যানভা এআই দিয়ে লোগো ডিজাইন করবেন, homework করবেন। আচ্ছা ঠিক আছে, এখন আমি একটু উপরে লিখি হোমওয়ার্ক। আচ্ছা, এটা হোমওয়ার্ক লিখতে হবে না, হোমওয়ার্ক লেখাই আছে। তারপর এআই দিয়ে লোগো ডিজাইন, সোশ্যাল মিডিয়া পোস্ট, ইউটিউব থাম্বনেইল, আর কি দিব? আর কি দেখাইছি? আর কি রেখেছে বলেন? আমাদের ভিডিও তৈরি হয়ে গেছে, এটা ভিডিওটা ডাউনলোড করে নেই। Taste the sunshine. আরে সেই অস্থির, এটা কমার্শিয়াল ভিডিও বানায় ফেলছি 8 সেকেন্ডে, দেখেন। Taste the অরেঞ্জ কাটবেন, sunshine. এগুলো সুন্দর করে জুসে কনভার্ট করা হচ্ছে, একদম খাচ্ছে, লাস্টে কয়েকটা লেখাও লেখা। জাস্ট কয় মিনিট লাগবে? 2-3 মিনিট। আমি যতক্ষণ টাইপ করতেছিলাম তার মধ্যে 100% পিওর, 100% সানশাইন। টেস্ট দ্য সানশাইন। 8 সেকেন্ডের একটা কমার্শিয়াল ভিডিও ক্লিপস, মারাত্মক না? হোমওয়ার্ক সবগুলো গ্রুপে দিতে হবে, হোমওয়ার্ক সবগুলো গ্রুপে দিতে হবে, এবং ফোন দিয়ে আপনার এই কাজগুলো করতে পারবেন, ফোন ফোন দিয়ে করেন, সমস্যা নাই। আচ্ছা, লোগো ডিজাইন করা, সোশ্যাল মিডিয়া পোস্ট, ইউটিউব থাম্বনেইল, তারপর আর কিছু আছে কিনা আমি আপনার একটু দেখি যে দেওয়া যায় কিনা। কাজ কম দিলে হবে না, কাজ বেশি বেশি দিব, যাতে আপনাদের যথেষ্ট সময় লাগে কাজ করতে। আমি একটু দেখি যে আমি কি কি করছি এর আগে, আমার রিসেন্ট চ্যাটস গুলো দেখি। এটাতে রিসেন্ট চ্যাটস এইটা। আচ্ছা, এটা দিয়ে ভিডিও বানানোর জন্য এটা। আচ্ছা, এটাতে আরেকটা ভিডিও বানাইতে দেই, তারপর বাকি সব দেখাচ্ছি, দাঁড়ান। আরেকটা ভিডিও বানাই দেখি। একটা তো ভিডিও বানাইলাম, তো ক্যানভাতে আমি আবার ক্লিক করব। তারপর এখানে আমি এখান থেকে নিচে থেকে সিলেক্ট করব, ক্রিয়েট এ সিঙ্গেল শট অ্যাড ফর এ ভিনটেজ, এটা এটা সিলেক্ট করব। এই ভিডিওটা আমি চাচ্ছি বানাইতে, এই ভিডিওটা তৈরি হোক। এই ভিডিওটা তৈরি হইতে হইতে আমি আমার ক্যানভার ফ্রি অ্যাকাউন্টে চলে যাব, এটা তো প্রিমিয়াম অ্যাকাউন্ট। ফ্রি অ্যাকাউন্টে চলে যাব। হোমওয়ার্ক সবগুলা গ্রুপ, দুইটা গ্রুপ দেওয়া আছে, দুইটা গ্রুপে জমা দিতে হবে, কিছু করার নাই। হোমওয়ার্ক দুইটা গ্রুপে জমা দিতে হবে। ক্যালেন্ডার, টি শার্ট, তারপর হলো আর কি আছে দেখি, সিভি, এআই পাওয়ার্ড ক্যানভা ডিজাইন, আচ্ছা লোগো বানাইছি, ব্লগ পোস্ট লিখেছি, ক্যানভা এআই পাওয়ার্ড ক্যানভা ডিজাইন মাস্টার ক্লাস, সোশ্যাল মিডিয়া পোস্ট, ক্যালেন্ডার, সিভি, টি শার্ট। আচ্ছা, আর লাগবে না, অনেকগুলো হোমওয়ার্ক তাহলে দিয়ে দিছি। দুইটা হলো আপনার, তিনটা হলো ডিজাইন, দুইটা হলো আর্টিকেল, একটা আর্টিকেল একটা ব্লগ পোস্ট, আর দুইটা হলো ওয়েব অ্যাপ্লিকেশন এবং ইয়ে। আচ্ছা, আমি তো মিউজিক দেখাইছি, মিউজিক না সরি, এআই ভয়েস দিছি ক্যানভা এআই দিয়ে। ভয়েস ডিজাইনে, ডিজাইনে এআই ভয়েস যুক্ত করবেন। ক্যানভা এআই দিয়ে আপনার যে কোনো ডিজাইনে এআই ভয়েস যুক্ত করবেন। এই কাজগুলো হলো আপনাদের হোমওয়ার্ক। তারপর কি করতে হবে? সবগুলো ইমেজ, ভিডিও, ইমেজ ও ভিডিও, এটা আগের ক্লাসে ছিল, ইমেজ ও ভিডিও নিচে দুটি করে পোস্ট করবেন। আচ্ছা, এটা হলো আপনাদের হোমওয়ার্ক আজকের। মারাত্মক একটা হোমওয়ার্ক বানাইছে আপনাদের জন্য, এটা অবশ্যই আপনারা সবাই কমপ্লিট করবেন। দেখেন, কমপ্লিট করলে আপনারই বেনিফিট, আপনি শিখতে পারতেছেন ক্যানভা এআই দিয়ে। কে আপনাকে শিখাচ্ছে? টাকা দিয়েও তো কেউ শিখায় না, সেখানে আমরা ফ্রিতে শিখাচ্ছি না। ক্যানভা এআই দিয়ে যে এতগুলো ডিজাইন আপনারা আগে জানতেন, কয়জন জানতেন? হ্যাঁ, কিছু মানুষ তো সবসময় আপ টু ডেট থাকে, সবার যে সবকিছু শিখতে হবে, ক্লাস করে করে জানতে হবে এরকম না, নিজে নিজে অনেকে এক্সপ্লোর করে শিখে। বাট আপনি বিভিন্ন কোর্সেও পাবেন না ক্যানভা দিয়ে এত সুন্দর করে ফ্রিতে সবকিছু শিখিয়ে দেওয়া, তাই না? তো আমি কিন্তু এখানে আপনাদের ফ্রিতে শেখানোর চেষ্টা করছি সবকিছু। ক্যানভা দিয়ে আপনাদের হোমওয়ার্ক দিছি কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। আটটা হোমওয়ার্ক দিছি মাত্র, তাই না? আর একটু বেশি দিলে ভালো ছিল না? হোমওয়ার্ক কম হয়ে গেছে না?
আচ্ছা, যেহেতু কম হয়ে গেছে তাহলে এই 8টাই করেন, যেহেতু কমই লাগতেছে আপনাদের নাকি। তাহলে আমরা একটু দেখি, আমাদের পোস্টে একটু দেখি, এআই পাওয়ার্ড ক্যানভা ডিজাইনে আমরা একটু লেটেস্ট কমেন্টটা দেখি। দেখেন, হোমওয়ার্ক হলো আপনাদের ক্যানভাতে ফ্রি অ্যাকাউন্ট খুলে, এবং ক্যানভা এআই ফ্রি অ্যাকাউন্ট কিন্তু, ক্যানভাতে ফ্রি অ্যাকাউন্ট খুলবেন, ক্যানভা এআই ব্যবহার করে নিচের কাজগুলো করবেন। কি কি কাজ? লোগো ডিজাইন করবেন, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করবেন, ইউটিউবে থাম্বনেল ডিজাইন করবেন, আর্টিকেল লিখবেন, ব্লগ পোস্ট লিখবেন, ওয়েব অ্যাপ্লিকেশন লিখবেন বা বানাবেন, ওয়েবসাইট বানাবেন, তারপর আপনার যে কোনো ডিজাইনে এআই ভয়েস যুক্ত করবেন। এই সব কিছু আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করে আমাদের গ্রুপে পোস্ট করতে হবে। গ্রুপে পোস্ট করার রুলস কি? কোন দুইটা গ্রুপ? এটা হলো এসআরডিএমআইটি অফিসিয়াল পাবলিক গ্রুপ, আর এটা হলো এসআরডিএমআইটির এআই কন্টেন্ট ক্রিয়েশন একাডেমি বাই এসআরডিএমআইটি, এই গ্রুপটা লিংক দেওয়া আছে। আর আপনারা ওই গ্রুপের মধ্যে যেটা করবেন, আপনাদের ওয়েবসাইটের একটা স্ক্রিনশট নেবেন। ফোনে তো স্ক্রিনশট নেওয়া সহজ, কম্পিউটারে কিভাবে স্ক্রিনশট নিতে হয় আমি দেখাচ্ছি। আপনার পুরো ওয়েবসাইটের স্ক্রিনশট যদি নিতে চান তাহলে দুইটা টুলস ব্যবহার করবেন স্ক্রিনশট নেওয়ার জন্য। আজকে আমি আপনাদের তিনটা টুলসের ব্যবহার দেখাবো, আজকে দুইটা না, আজকে আপনাদের তিনটা ইম্পর্টেন্ট টুলসের ব্যবহার দেখাবো যারা কম্পিউটার আছেন তাদের জন্য। প্রথমটা হলো স্ক্রিনশট নেওয়ার জন্য হলো লাইট শট। লাইট শট এক্সটেনশন, এই লাইট শটের ক্রোম এক্সটেনশনটা আপনার কম্পিউটারে নিবেন। ফোনে তো অনেকে দেখা গেছে যে তিনটা আঙুল একসাথে টাচ করে উপর থেকে নিচে টান দিলে স্ক্রিনশট হয়ে যায়। ভলিউমের পাওয়ার বাটন এবং ভলিউম বাটন একসাথে চাপ দিলে স্ক্রিনশট হয়ে যায়। কম্পিউটার স্ক্রিনশট নেওয়ার জন্য আপনারা ব্যবহার করবেন লাইট শট, এই এক্সটেনশনটা। এই যে এক্সটেনশনটা আমার এখানে ইনস্টল করা আছে, আমি এটা রিমুভ করে দিচ্ছি, আবার অ্যাড টু ক্রোম করে নিচ্ছি। এটা আপনারা ব্যবহার করতে পারেন। এটা কি করবেন দেখেন, আপনি মনে করেন একটা ওয়েবসাইটে আছেন, আপনি এই লাইট শট এক্সটেনশনটা এখানে পিন করে নেন, তারপরে একটা ক্লিক করবেন। ক্লিক করে দেখেন আপনাকে এখানে টেনে ধরার সুযোগ আছে, যতটুকু পারতেছেন টেনে ধরবেন। আর মাঝখানে ডাবল ক্লিক করলে পুরো স্ক্রিনটা সিলেক্ট হয়ে যাবে। তো এভাবে আপনার স্ক্রিনশট নিতে পারেন। স্ক্রিনশটটা নেওয়ার পর আপনি এখানে সেভ করে দিবেন, সেভে ক্লিক করে সেভ করে দিবেন এবং আমাদের গ্রুপে পোস্ট করতে পারেন। আচ্ছা, এটা গেল একটা টুলস। আরেকটা হলো গো ফুল পেজ। গো ফুল পেজ, এটা আপনি আপনি ক্রোমের ওয়েব স্টোরে সার্চ করতে পারেন, এই যে গো ফুল পেজ, অথবা আপনি গুগলে সার্চ করতে পারেন। গো ফুল পেজের এই এক্সটেনশনটা আমি ব্যবহার করি, এটা ইনস্টল করে নেবেন। এই যে এখানে আমার ইনস্টল করা আছে। এটা ইনস্টল করার পরে আপনি যদি ওয়েবসাইটের স্ক্রিনশট নিতে চান, এটা সবচেয়ে কাজের। এটা কি করে, আপনি নর্মালি যদি লাইট শট ব্যবহার করেন তাহলে একবার স্ক্রিনশট নিতে হবে, পরের পেজে যে আবার স্ক্রিনশট, তারপরে আবার স্ক্রিনশট, এভাবে পুরো পেজ বাই পেজ স্ক্রিনশট নিতে হবে। গো ফুল পেজে একটা টাচ করলেই এটা পুরাটা ওয়েবসাইট একবার স্ক্যান করে এক স্ক্রিনশটে পুরো ওয়েবসাইট নিয়ে নিবে। ওকে, সো গো ফুল পেজে আপনারা চেষ্টা করবেন এটা ব্যবহার করার জন্য। যদিও ক্যানভার জন্য এটা কাজ করতেছে না সামহাউ, ক্যানভার জন্য এটা তেমন একটা কাজ করতেছে না, তাহলে আই থিঙ্ক ক্যানভাতে এটা পারবে না। বাট এসআরডিএমআইটি ওয়েবসাইট দিয়ে দেখাই, যেটা একটা জেনুইন ওয়েবসাইট, ডোমেন হোস্টিং দিয়ে করা। এই ওয়েবসাইটে যে যদি আমি এখন এই গো ফুল পেজে একবার টাচ করি, পুরো ওয়েবসাইট স্ক্যান করতেছে, দেখছেন? আমি কিন্তু কিছু করতেছি না, মাউস নাড়াচ্ছি না। তারপর এই এক্সটেনশনটা আপনারা দিয়ে একটা ক্লিকে পুরাটা ওয়েবসাইট একটা স্ক্রিনশট নিয়ে ফেললেন, তারপর এটা আপনি ডাউনলোড করে ফেললেন। আচ্ছা, বাংলা টাইপ যদি করতে চান তাহলে কি করবেন? যেমন আমাকে দেখেন প্রায় বাংলা টাইপ করতে, আমি এটা রিমুভ করে তারপর দেখাচ্ছি। এটা হলো গুগল ইনপুট টুলস নামে একটা এক্সটেনশন আছে। যাদের দেখা গেছে যে কম্পিউটারে আপনার কি বলে এটাকে, বিজয় কিবোর্ড অথবা অভ্র নাই, তারা এটা দিয়ে খুব ইজিলি কাজ করতে পারবেন। ক্রোমের ওয়েব স্টোরে যাবেন, ইনস্টল করবেন, অ্যাড এক্সটেনশনে ক্লিক করবেন। এক্সটেনশনটা ইনস্টল করে ফেললাম। তারপর এই যে এখানে আছে না, এক্সটেনশনটাতে ক্লিক করব, এক্সটেনশন অপশনে ক্লিক করব। এখানে দেখবেন যে বাংলা নামে একটা অপশন আছে, যে বা লেখা, বাংলা, ডাবল ক্লিক করবেন, কাজ শেষ। এখন আপনি কোথায় বাংলা টাইপ করতে যাচ্ছেন বলেন? আমি রাইট বক্সে টাইপ করতে যাচ্ছি, তাহলে ফার্স্ট এই ইনপুট টুলসে যে বাংলাটা অন করে নিব। দেখেন বাংলা কিন্তু অন হয়ে গেছে, বা লেখা আছে, টিক চিহ্ন আছে। এখন বাংলা হবে যে আমার নাম শায়েক আহমেদ। হয়েছে বাংলা টাইপ। আবার বাংলাটা ব্যবহার করা শেষ, অফ করে দিব, শেষ। এখন ইংরেজি টাইপ হবে। তো আশা করি বুঝে দিব। সেই তিনটে এক্সটেনশন দেখা দিলাম, খুবই কাজের এক্সটেনশন, ব্যবহার করবেন। আর ক্যানভা দিয়ে বিভিন্ন ডিজাইন ডিজাইন দেখা দিলাম, সেগুলো একটু করবেন।
আমাদের এই এসআরডিএমআইটি পাবলিক গ্রুপে জয়েন করে এখানে আমার পোস্ট দেওয়া আছে, সেই পোস্ট থেকে হোমওয়ার্ক গুলো দেখে নেবেন। দুইটা গ্রুপে লিংক দেওয়া আছে, সেই দুইটা গ্রুপে আপনারা জয়েন করে সেখানে এই হোমওয়ার্ক গুলা পাবলিশ করবেন। আপনার আইডি এবং ব্যাচ নাম্বার মেনশন করে করতে হবে, না হলে কিন্তু হবে না। তো যাই হোক, এই ছিল আপনাদের আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসটা আপনারা এনজয় করেছেন। যদি এনজয় করেই থাকেন তাহলে ক্লাসটা দেখার পরে হোমওয়ার্ক গুলা সময় মতো করে সাবমিট করে দিবেন। কালকে দুপুর 3টার দিকে আপনাদের হোমওয়ার্ক চেক করা হবে। কালকে দুপুর 3টায় আপনাদের হোমওয়ার্ক চেক করা হবে। ক্যানভা ফ্রি অ্যাকাউন্টে আপনারা সবই করতে পারবেন। আচ্ছা, আমি তো একটা ভিডিও বানানোর জন্য দিছিলাম, সেই ভিডিওটা কি হয়েছে সেটা তো দেখলাম না। সেই ভিডিওটা দেখে তারপর আজকের মতো বিদায় নিই, এটা আরো ভালো হয়। ক্যানভা এআই দিয়ে আমি একটা ভিডিও বানাইছিলাম আপনাদের জন্য। এই ভিডিওটি একটু দেখেন। আরে, ক্যানভা এআই বেস্ট। Taste the sunshine. ঠিক আছে, তো যাই হোক, আমাদের কন্টেন্টটা ভালোই হয়েছে, খারাপ হয় নাই। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাস এনজয় করছেন। যদি এনজয় করেই থাকেন তাহলে টাইম মতো হোমওয়ার্ক দেন, আর কিছু লাগবে না। আর রেগুলার ক্লাস করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবার দেখা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।